আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো তোমাদের আজকের রিটেনের 6 নম্বর ক্লাসটা একটু হয়ে যাক। আচ্ছা, অনেকক্ষণ ধৈর্য অপেক্ষা ধরে আছো, আমি কোথায় আছি? এই যে লাইভ ক্লাস আসে না কেন আল্লাহ, লাইভ কি হয় নাই? কোথায় জানি হারিয়ে গেছে, লাইভ ক্লাস কি হচ্ছে? মাত্র আমার কাছে নোটিফিকেশন আসলো। হ্যাঁ, আমার মন চায় আমার ফোনগুলোর আমি ভাঙ্গে ফেলি, বুঝছো? গরিব হইলে যা হয় আর কি, চলেও না। ওকে। দাবিতে চান্স পেলে আপনার সাথে কি দেখা করা যাবে? হ্যাঁ, দেখা করা যাবে না কেন? আমি কি ভিন গ্রহে থাকি? বলো, আমার সাথে কেন দেখা হবে না? অবশ্যই দেখা হবে, তোমরা একটু জয়েন হও। তোমাদের অনেক বন্ধুরাই আছে, এই 9টা বাজে বেলায় ওদের ভর্তি হওয়ার সময় হয়, তো ওদেরকে একটু ইয়া করি, মেম্বার রিকোয়েস্ট দিয়ে রাখছে। আম, দেখি, একজন বলতেছে হাফসা। আচ্ছা, ওকে ওকে। ও, ঠিক আছে, তোমরা সবাই ঠিকঠাক আছো? কেমন আছো তোমরা সবাই? আমাকে দেখাচ্ছে 50 জন মাত্র। কেমন আছেন ব্রো? ব্রো, অনেক ভালো আছি ব্রো। আইফোন কুই ভাইয়া, আইফোন দিয়ে ক্লাস নিচ্ছি তো স্যাংসাং। আইফোন কোথায়? তাহলে আইফোন খুঁজো, আইফোন কি ভালো সব সময়? আইফোন দিয়ে ক্লাস নিচ্ছি এটা স্যাংসাং। তারপর কি স্যামসাং? হুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জেরিন? এমডি শরীফ, ওয়ালাইকুম আসসালাম শরীফ, কি অবস্থা? সঞ্জিদা মেনশন করছে বন্ধুদেরকে। ওকে। হ্যাঁ, স্যাংসং। হ্যাঁ, হাসতে হাসতে শেষ। কখন কইরে আসছস? হ্যাঁ, মেনশন দেওয়া শেষ। লাল ভাইয়া, শুরু করা যাক। হ্যাঁ, সাদিয়া আফু, তাই না? লক্ষ টাকার মালিক আবার বলে গরিব, কত মিথ্যা কথা বলে সাদিয়া আফু। সাদিয়ার লিয়া আমার লইয়া যা পসানোটা পসাইলা। হ্যাঁ। আচ্ছা। আসলে আমি দোয়া করি যে রে, তোমাদের ইচ্ছা পূরণ হোক। যে সাদিয়া, তোমাদের বাবির নাম সাদিয়াই হোক, মানে ধরো কথার কথা, ভাগ্যে যদি হঠাৎ করে হয়ে যায় এরকম, মানে এটা তো শিওর না, ধরো হয়ে গেল আর কি, তোমরা যেমনে পচাও। 10 মিনিট পর ক্লাস শুরু করলে ভালো হবে। হ্যাঁ। 500 পজিশন করতে কত নাম্বার লাগবে? পাস করলেই হয়। আইসে। লাল ভাইয়া কেমন আছেন? সামিরা, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিন্স, মাই কিউট বন্ড, ভাই আপনাকে দেখলে কেমন জানি ভালো লাগে। এই যে দেখো আমাকে, ঠিক আছে। ওকে। ভাইয়া বাংলা ব্যাকরণে সাজেশন দেন। আরে বেচারা সুমন, আমার পেট বেচে স্টুডেন্ট হয়ে যখন সাজেশন পাও না, প্রত্যেকটা ক্লাসে রাতুল ভাই তোমার সাজেশন দিছে ব্যাকরণে, দিতে দিতে তোমরা এখন বিরক্ত হয়ে যাও যে অ্যানালাইসিস বুঝাইতে বুঝাইতে, এই অ্যানালাইসিসটা সাজেশন। ভাই আমাকে তো কেউ চিনে না, শুধু প্রিন্স, শুধু প্রিন্স। আরে ইসরাত কষ্টে আছে বেচারি। পল্লব মণ্ডল, ভাইয়া ক্লাসের পিডিএফ গুলা দিয়ে না, আরে পিডিএফ গুলো পাইলে আমি যে কি পিডানো পিডাইতাম। আজকে পিডিএফ দিয়ে দিব, ওকে? আজকে পিডিএফ দিব, আজকে বড় ক্লাস। বাইক কি অবস্থা? সিয়াম ভালো। আমার কমেন্ট দেখাও না কেন? ইসরা, পেট বেঁচে যদি কমেন্ট পড়ি তাহলে তো সব শেষ, জয় কটা পড়তে পারি তোফা। না হলে আপনি সাদিয়া বলে ডাকবেন ভাবিকে, না হলে এ তো কত সুন্দর। আহ, ঠিক আছে, আমার রিটেনের ভয় চলে গেছে। ও মা, রিটেন তো পড়াই নাই রে বাবা। রিটেন তোমাদের এখন যা পড়াচ্ছে এগুলো যে জাস্ট বুংবাং পড়াচ্ছে আর কি, মানে একটু রিটেনের স্কিলটা আমি পড়াই, দেখো না শেষ করি কি হয়। সত্যি সত্যি। ওকে ভাইয়া, চলো চলো, স্টার্ট করে দিই, স্টার্ট করে দিই। আমরা চলো শুরু করে দিই, ক্লাস শুরু করে দিই, লেট করবো না, হ্যাঁ? শুরু করে দিলাম। ওকে। তোমরা আজকে আমার কাজ হচ্ছে কি জানো? তোমরা আজকে একটু বুঝবা তাড়াতাড়ি, তাহলে ক্লাস হইব তাড়াতাড়ি। যে বড় ক্লাস,
হ্যাঁ, যে বড় ক্লাস, এত বড় ক্লাস, এই যে এত কিছু পড়াইতে পড়াইতে পড়াইতে, হ্যাঁ আমি খালি জাস্ট আজকে ট্যাব রেকর্ডিং, আমার তো দিন শেষে ক্লাসের কোনো দাম নাই। ক্লাসে যে একটু টু দা পয়েন্ট আছে না, পয়েন্টটা ধরাই দিব, দেখো কেউ মন খারাপ করে না, সত্যি কথা, যে ক্লাসে ধরো 1 ঘন্টা বুঝাইলাম, লাভ নাই, বুঝছো? আমি টু দা পয়েন্টে ধরাই দিই, ওইটা বাসায় নোট করে ফেলো, ফাইন। রিটেন তো ভাই প্র্যাকটিস করার বিষয়, যত লিখবা তত ভালো পারবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, এখন তোমাদেরকে একটা মনে সান্ত্বনা দিই, তারপরে শুরু করি। সান্ত্বনাটা দিই, সান্ত্বনাটা হচ্ছে যে বিষয়টা, হ্যাঁ দেখো একটু খেয়াল করো, আমি তোমাকে যে ট্রিক্সগুলো শিখাবো না, প্রত্যেকটা ট্রিক্স তুমি দেখবা বাকি ইউজ করতেও পারবা না, এর আগে তোমার খাতা শেষ হয়ে যাবে। তোমাদেরকে অনেকগুলো ট্রিক্সের মধ্যে একটা পড়াইছি আমি, হ্যাঁ শুড হ্যাভ, একটা পড়াইছি তোমাদের হচ্ছে শুড হ্যাভ, হ্যাঁ আজকে পড়াবো হচ্ছে উইল হ্যাভ, হ্যাঁ আজকে পড়াবো উইল হ্যাভ, কীভাবে সেন্টেন্স লেখা যায়। হ্যাঁ, তারপরে তোমাদের যে আরও টেকনিকগুলো আছে, যেমন টু প্লাস ভার্বের বি1 একটু শেখাবো, তারপর হচ্ছে বার প্লাস আইএনজি দিয়ে লিখা সেন্টেন্স শেখাবো। এরকম টেকনিক্সগুলো তোমাদের অনেকগুলা দিব, অনেকগুলা। তো অনেকগুলা না লাগবে না, কারণ আগে তো একটা ব্যাচ পড়াইছি, আমি জানি তোমাদের ব্যাচে একটু স্লো পড়াচ্ছি, কারণ হচ্ছে পরবর্তীতে যেন একটু মানে 6 নাম্বার ক্লাস আজকে, জাস্ট 10টা ক্লাস হওয়ার পরে তুমি আর এরকমভাবে ফ্রি হ্যান্ড রাইটিং ট্রিক্সটার প্যারাটা চলবে না, তখন টেক্সট বুক পড়াবো, তো তখন দেখবা কমন বেসড একদম ঠাড়া মুখস্থ পড়াশোনা বেশি করাবো। তো এই কয়েকটা ক্লাস মনোযোগ দিয়ে একটু করো, যেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে পারো। এবং বিশ্বাস করো আমি যেগুলো দিচ্ছি তোমাকে, ধরো একটা সেন্টেন্স শিখায়, মানে একটা ট্রিক শিখায় যেটা একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারো, এরকম যদি 10টা সেন্টেন্স শিখায় বা 10টা ট্রিক শিখায়, একটা খাতা লিখতে, একটা পেজ লিখতেই লাগে হচ্ছে 16 পেজ। 12 বছর হয়তো কিছু শিখছো নিজে নিজে, তো দেখবা আমার 10টার মধ্যে তুমি 5টা 6টা 7টা অ্যাপ্লাই করছো, তোমার পেজই প্রায় শেষ হয়ে যাবে। তো তোমার মানে তুমি লিখার জায়গা পাবা না, খুব কম। তো এত বেশি দরকার নাই, যে ট্রিক্সগুলো একদম অ্যাপ্লাই করতে পারবো ওইগুলাই দিব। চলো আজকে আমরা একটু শিখবো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের রিটেন ক্লাস 6। তো গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আছে, এটা পরে শেখাবো। এই ক্লাসটা হয়তো বা অনেকেই করছো, অর্ধেকটা করছো, বাট বাকি অর্ধেকটা করাই নেই। তোমাদের হচ্ছে পেজে হয়তো বা অনেকেই ক্লাসটা এই পর্যন্ত করছো, এই পর্যন্ত করছো 6 নাম্বার স্লাইড পর্যন্ত, জাস্ট এই 1 2 3 4 5 6 এইটুক করছো। অনেকে হয়তো আগে ফ্রি ক্লাসে করছো, বাকিটা হচ্ছে পেইড। এত কিছু দেখো, এত কিছু যা আছে এই পাশে, হ্যাঁ অনেক কিছু, এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে পেইড বেসের ক্লাস। তো আবার দৌড় মাইরো না যে এই ক্লাস তো পড়ছি, আগে স্মরণ করে দিলাম, যে এখন আবার পড়ে সময় নষ্ট করে লাভ আছে। চলো তাহলে একটু দেখো, শুরু করি। হ্যাঁ, যে মেক সেন্টেন্স, হ্যাঁ ওকে, তোমরা একটু ট্রাই করো। আচ্ছা, আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি, তো প্যারাগ্রাফে তো সিকোয়েন্স লাগে, ধরো এক লাইন শেষ করলাম, পরে আরেকটা লাইন লিখলাম, আরেকটা লাগবে, তো একটার সাথে আরেকটা ধরতে হয়, একটার সাথে একটা ধরতে হয়। তো একটার পর আরেকটা কী যে ধরবো ভাইয়া, ওইটাই না মাথায় আসে না। একটা লাইন ঠিকই লিখতে পারি, পরে আরেকটা লাইন যে লিখবো এটা মাথায় আসে না। কিন্তু আজকে আমাদের কাজই হচ্ছে এইটাই মাথায় আসা, যে একটা লাইন লিখলাম, পরে এই লাইন থেকে আমি আরেকটা লাইনের ক্লু নিয়ে আসবো। ওকে, আমি আটকে গেলাম, এইখান থেকে আমি আরেকটা লাইনের ক্লু নিয়ে আসবো। অর্থাৎ ভাইয়া লিখতে পারি, সেন্টেন্স বানাতে পারি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিলেই সেন্টেন্স হচ্ছে। একটা লিখলাম, পরের সেন্টেন্সটা আমি লিখতে পারতেছি না, এটাই হচ্ছে তোমার ধরে কান টানলে মাথা আসে না। আজকে ঠিক এই জিনিসটাই পড়াবো, যেটা তোমার ব্রেন থেকে ইনফরমেশন টেনে নিয়ে আসবে। পরীক্ষা হলে যে টাইমের ক্যালকুলেশনটাতে খুব ভালো করবা তোমরা, এই কারণে। কারণ হচ্ছে দেখো, তোমরা যখন পরীক্ষা দিবা টাইম থাকবে শর্ট, একটা সেন্টেন্স 2টা লিখে বসে থাকলে তো উপায় নেই। বাট এইখানে এই সেন্সটাই হবে, তোমাদেরকে এই জিনিসটাই শেখাবো, যে কান টানলে মাথা নিয়ে আসবো, কান টেনে মাথা নিয়ে আসবো, কান টেনে মাথা নিয়ে আসবো। তো ওই একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স, একটা থেকে আরেকটা যদি তোমার ওই ব্রেনে ওই জিনিসটা থাকে না, তখন পরীক্ষা হওয়ার টাইমের আগে তোমার লেখা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু আজকে দেখবো। ওকে, দেখো তোমরা একটু ট্রাই করো তো কমেন্টে, যে দেখো প্রথমটা আছে উপন্যাস পড়ে আমি মুভি দেখব। এখানে কিন্তু সেন্টেন্স শেষ। উপন্যাস পড়ে আমি মুভি দেখব, তারপরে আমি কি করবো তুমি কিন্তু নিজেও জানো না। তারপরে দেখলে এটা লেখলা, এই যে দেখো মুভি থেকে টানলা, তো মুভি তো দেখছিলাম, তো মুভি তো দেখে আমার কাজ শেষ হয়ে গেছে, পরে তার কোনো কাজ পায় না। এই মুভি থেকে টানলাম, এই যে দেখো মুভি দেখে আমি নাস্তা করব, তারপর দেখবো নাস্তা থেকে টানবো, নাস্তা করে আমি এটা করবো। ঠিক এইভাবে 1 to 1 কানেক্ট করলে দেখবা তোমার প্যারাগ্রাফ টিস 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 করে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবেই শিখবো। তো এইগুলার আনসার কে দিতে পারবা? কেউ কি পারবা? পারলে জানাও কমেন্টে। এখন চলো আমরা এগুলো একটু পড়বো। এখন আজকের এক্সপ্রেশন 1, 3টা এক্সপ্রেশন শিখাবো, ঠিক আছে? এক্সপ্রেশন 1 সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি।
একটা হচ্ছে ইংরেজি এখানে লেখা আছে, একটা বাংলা লেখা আছে। ওকে চলো, তো ইটিং মানে কি ভাইয়া? খেয়ে। এখন কথা হচ্ছে এই এক্সপ্রেশনটার মানে কি? বার প্লাস আইএনজি, বারবার সাথে আইএনজি দিলে বাংলায় আমি কি বলতে চাই? বাংলা আমি যখন বলতে যাব খেয়ে, ঘুমিয়ে, খেয়ে, হ্যাঁ, খেলে, ঘুরে ফিরে, তখন যখন এইভাবে কথাটা আমার আসবে বাংলায়, তখন ওই ইংরেজিটা পারি না। তখন ইংরেজিটা ইজিলি পারবা যখন খেয়ে, হ্যাঁ, যখন খেলে, খেলে মানে এখানে হচ্ছে খেয়ে আর কি, খেয়ে, খেলে, পড়ে, লিখে, দেখে, এগুলো যখন মাথায় আসবে না, তখন ভার্বটার সাথে আইএনজি লাগাই দিবা, তোমার ওই এক্সপ্রেশন যেটা বলতে চাচ্ছিলা সেই সেন্টেন্সটা মেক হয়ে যাবে। তো দেখাই, তার মানে দেখো, ইটিং মানে কি ভাইয়া? খেয়ে। প্লেইং মানে কি ভাইয়া? খেলে। প্লে মানে খেলা, আইএনজি মানে খেলে। তারপর দেখো রিডিং মানে কি? পড়ে। রাইটিং মানে কি? লিখে। মানে আর ওয়াচিং মানে কি? দেখে। এখন দেখো আমি একটা মানে আমি খেয়ে খেলবো, তারপর পরে আমি লিখবো, তারপর লিখে আমি কি করব? কোনো কিছু টিভি দেখবো। তো এভাবে সেন্টেন্স একটা থেকে আরেকটা টানা যায়। এই এটা অ্যাড করলে একটা থেকে আরেকটা সেন্টেন্স তোমরা টানতে পারবা। দেখো এখানে খেয়াল করো, মনোযোগ দাও একটু। দেখো, উপন্যাস পড়ে আমি মুভি দেখবো, এটা পড়াইছিলাম। বাংলাগুলো আগে দেখি, পরে ইংরেজিতে পড়াইছি, ইংরেজি ইজি। উপন্যাস পড়ে আমি মুভি দেখবো, এরপর তো ভাই আমি কিছু কইতারি না, আমার তো আর কোনো কাজেই নেই। তো মুভি তো দেখলাম, তাই মুভি দেখে এখন আমি ওই যে মুভি পাইলাম, তো মুভি দেখলাম, পরে তো কোনো কাজ নাই। পরে কাজটা, পরে একটা সেন্টেন্স নিজে বানাইতে যদি আমি বলি তোমাকে, তুমি কোনো কিছু পারবা না, সিকোয়েন্স মিলাইতে পারবা না। এখন এটা টানো, তাহলে দেখো কিভাবে আসে। তো মুভিটা নিয়ে আসলাম এখানে, তারপর মুভি দেখে আমি নাস্তা করব। কি করলাম? মুভি দেখে আমি নাস্তা করব। তাহলে নাস্তা আসলাম, তাহলে নাস্তা করে আমি কি করব? দেখো তো, নাস্তা খেয়ে আমি 10টায় খেলতে যাব। কি করব? খেলতে যাব। ওকে, খেলতে যাব। তারপর ফুটবল খেলে, তো খেলতে গেল, তার খেলা শেষে কি করব? ফুটবল খেলে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিব। কি নিব? বিশ্রাম নিব। তারপর বিশ্রাম নিয়ে কি করব? আমি ঘুমায়া পড়বো। দেখছো, তারপর কান টানলে মাথা কেমনে আসতেছে। তো বিশ্রাম নিয়ে আমি গোসল করবো বা ঘুমায়া পড়বো, তোমার ইচ্ছা। তাহলে তুমি একটু জাস্ট কানেকশনগুলো একটু বোঝার ট্রাই করো। তো এখানে মুভি দেখলাম, কীভাবে সেন্টেন্স কানেকশন বাড়াইবা? মুভি দেখলাম, ওকে, মুভি দেখে আমি কি করলাম? তো মুভি দেখলাম, মুভি দেখে আমি নাস্তা করলাম। ওকে, নাস্তার টানটা গেল। নাস্তা খেয়ে আমি কি করলাম? নাস্তা খেয়ে আমি 10টায় খেলতে যাব। খেলার পরে আমি কি করব? খেলার পরে আমি খেলে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে আমি গোসল করব। তাহলে দেখো, প্রথমে কি আমি উপন্যাস পড়লাম, তারপরে সিনেমা দেখলাম, সিনেমা দেখে শেষ করলাম, নাস্তা করলাম, নাস্তা করে আমি কি করলাম? আমি একটু খেলতে গেলাম, খেলার পরে আমি কি করলাম? কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলাম, টায়ার্ড হলাম, বিশ্রাম নিয়ে আমি কি করলাম? গোসল করলাম। তাহলে দেখো তো, মানে এই যে এতক্ষণ যদি আমি বলতাম তুমি কি কি করছো সারাদিন, তুমি কিন্তু বলতে পারতা আমি এটা করছি, এটার পর এটা করছি, এটার পর এটা করছি। বাট এটা যদি বলতাম ইংরেজিতে লিখো, তুমি কিন্তু লিখতে পারতা না। দেখো, মুহূর্তে তুমি তোমার আজকে ডেইলি প্ল্যানটা তুমি লিখতে পারবে যে তুমি আজকে সারাদিন কি কি করছো। এখন এটার ইংরেজিটা কি ভাইয়া? উপন্যাস পড়ে, এই যে এই যে একারের যে ফাংশনটা, মানেই ভার প্লাস আইএনজি দিবা। তাহলে উপন্যাস পড়ে, পরে ইংলিশ কি? রিডিং। তাহলে রিডিং নোবেল, তাহলে উপন্যাস পড়ে হয়ে গেছে। তাহলে পড়া মানে কি? পড়ে মানে কি? পড়ে মানে কি? রিডিং। পড়ে মানে কি? রিডিং। তাহলে এই যে দেখো এর এক্সপ্রেশনটা, তাহলে আমি দেখলাম যে রিডিং মানে কি? পড়ে। তাহলে যখন আসবে, এই যে আমরা কি কি শিখতেছি? যখন আমরা বাংলা কথা বলি, সেন্টেন্স মানে আমাদের লাগে, তে আমরা পড়লাম 2 + ভার B1। এখন আমরা পড়বো যখন, সেটা হচ্ছে ভার প্লাস আইএনজি। এগুলা সারা বাংলাদেশের মধ্যে কোথাও পাবা না যেটা আসিফ ভাইয়ের তোমাকে পড়ায় এই টেকনিকটা। এটা অনেকে আছে, মানে ধরো এখান থেকে শিখে আরেকজনকেও শিখায়, মানে অনেকে ফলো করে, এটা খুব ভালো। বাট এটা খুবই ইউনিক প্যাটার্ন। তো এখন দেখো, তাহলে গেল ভাইয়া পড়ে, এরা ইংলিশ কি? রিডিং। তাহলে কি পড়ে? উপন্যাস পড়ে, তো রিডিং নোবেল। তা আমি মুভি দেখবো, তাহলে এটা তো ভাই দেখবো, এটা তো বুঝতেছো ভবিষ্যতের কথা। তাহলে আই উইল ওয়াচ মুভি। তাহলে এই যে মুভি দেখলাম, শেষ। এখন মুভি দেখলাম না, মুভি দেখার পরে আমি কি করব? তো মুভি দেখে, এই যে দেখে মানে কি? ওয়াচিং। তাহলে ওয়াচিং মুভি, তাহলে কি দেখলাম? মুভি দেখলাম, মুভি দেখে, তাহলে ওয়াচিং মুভি মানে কি? মুভি দেখে আমি কি করব? আমি নাস্তা করবো, আই উইল টেক ব্রেকফাস্ট। নাস্তা খেয়ে, এখন কি? নাস্তা খেয়ে এর ইংরেজিটা কি বলো তো? টেকিং ব্রেকফাস্ট। নাস্তা খেয়ে আমি 10টায় খেলতে যাব। তো আই উইল প্লে ফুটবল অ্যাট 10 o'clock, শেষ। এখন আমরা কি করলাম ভাই? ফুটবল খেললাম। এখন খেলে না, তাহলে ফুটবল খেলে ইংলিশ কি বলো তো? প্লেয়িং ফুটবল। কি খেলে? ফুটবল খেলে, তো প্লেয়িং ফুটবল। বুঝতে পারছো?
খেলে, তাই কি মানে প্লেইং, কি খেলে ফুটবল খেলে, প্লেইং ফুটবল মানে ফুটবল খেলে, ফুটবল খেলে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিব, এটা নর্মাল ফিউচার টেন্সে। তাহলে আই উইল টেক রেস্ট ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য এর ইংরেজি হচ্ছে ফর এ ওয়াইল। তা আই উইল টেক রেস্ট ফর এ ওয়াইল, আই উইল টেক রেস্ট ফর এ ওয়াইল। তাহলে দেখো এটা বুঝলে, তাহলে কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম নিলাম না, এখন থেকে টানো ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলাম। তা বিশ্রাম নিয়ে এটার ইংরেজিতে কি বলো তো, বিশ্রাম নিয়ে মানে কি টেকিং রেস্ট, এটার মানেও কি টেকিং রেস্ট, বিশ্রাম নিয়ে টেকিং রেস্ট আমি গোসল করব, আই উইল টেক শাওয়ার। তাহলে দেখলা কোনো কিছু এ যুক্ত করলেই হয়ে যায়। যেমন আমি বললাম পরে, আমি প্রথমটা বললাম হচ্ছে উপন্যাস পড়ে, তাহলে পরে মানে কি রিডিং, তাহলে উপন্যাস পড়ে, কি পড়ে উপন্যাস পড়ে, তাহলে রিডিং নোবেল গেল। আচ্ছা উপন্যাস পড়ে আমি কি দেখলাম, মুভি দেখলাম, ওকে ফাইন মুভি দেখলাম। দেখো এখন সেন্টেন্সগুলো কীভাবে আমরা একটু সিকোয়েন্স হয়, প্রথমে আমরা কি করলাম উপন্যাস পড়লাম, তাহলে রিডিং নোবেল, তাহলে রিডিং নোবেল, উপন্যাস পড়ে আমি কি করলাম হ্যাঁ মুভি দেখলাম, মুভি দেখা শেষ হয়ে গেল, মুভি দেখে তারপর কি আমরা মুভি দেখে আমরা কি করছি নাস্তা করবো, তাহলে মুভি দেখে মানে মুভির ইংলিশটা কি বলো তো, মুভি মানে তো মুভি, তাহলে ধরো সিনেমার বললাম না আমি কথার কথা, মুভি বলে ফেলছি ইংরেজি, তাহলে মুভি দেখে ইংলিশটা কি বলো তো, দেখে ইংলিশ কি ওয়াচিং, তাহলে ওয়াচিং মুভি দেখে আমি কি করব বলো তো, মুভি দেখে আমি একটু নাস্তা করব, ওকে। তো মুভি দেখলাম, ওয়াচিং মুভি শেষ হইলো, দেখে আমি একটু নাস্তা করলাম, ওকে নাস্তাটা এন দিয়ে লিখি, নাস্তা লিখি। তা নাস্তা খেয়ে তাহলে এখানে কি হয়েছে খেয়ে, তা নাস্তা খেয়ে আমি কি করব অন্য কিছু একটা করবো, খেয়ে মানে কি খেয়ে হচ্ছে তোমার হচ্ছে টেকিং ব্রেকফাস্ট, এটাকে বলতেছে নাস্তাকে টেকিং ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের পরে কি করলাম আমরা ফুটবল খেললাম, তারপরে একটু রেস্ট নিলাম, এইটাই। এখন আমরা একটু অ্যাডভান্স লিখবো, আমরা এখন একটু একই জিনিস আমরা একটু অ্যাডভান্স লিখবো, কি করব অ্যাডভান্স লিখবো, এইসব নুব লেখা হবে না। তো নুবটা পড়াইলাম, এখন আমরা অ্যাডভান্সে চলে যাব, একটু দেখো অ্যাডভান্সে কিভাবে চলে যাই, টুস করে একটু উড়া দিয়ে আমরা অ্যাডভান্স লেখাতে চলে যাব, ওকে। প্রথমে বলছিলাম যে উপন্যাস পড়ার পর আমি মুভি দেখব, একটা সিস্টেমে পড়াইছিলাম যে মানে তোমার রিডিং নোবেল, হ্যাঁ রিডিং নোবেল। এখন আমরা আফটারের পরে ভার্ব প্লাস আইএনজি ইউজ করবো অথবা হ্যাভিং প্লাস ভার্বের ভিত্তি ইউজ করবো। আগে যেটা পড়াইছি ওইটা হচ্ছে বেসিক, শেষ ভুলে দাও। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে আফটারের পরে ভার্বের সাথে আইএনজি দিবা এবং হ্যাভের সাথে ভার্বের ভিত্তি দিবা, একই অর্থ, দুইটা অর্থই হচ্ছে তোমার হচ্ছে পড়ার পর। এখন দেখো এই যে খেয়াল করো, উপন্যাস পড়ার পর আমি বলছিলাম তখন পর এ, এখন কিন্তু এ নাই, এখন আমি উল্টা বলতেছি যে হ্যাঁ পরে খেলে যে ঘুমিয়ে আইএনজি দিছি, এখন ওইটা বাদ, এখন হচ্ছে এই সিস্টেম যে পড়ার পর, উপন্যাস পড়ার পর, হ্যাঁ তারপর মুভি দেখার পর, হ্যাঁ নাস্তা খাওয়ার পর, ফুটবল খেলার পর, বিশ্রাম করার পর, এগুলোর ইংরেজিটা কি আমরা এখন দেখব। দেখো এখানে উপন্যাস পড়ার পর এটা ইংরেজি কি আফটার রিডিং নোবেল, উপন্যাস পড়ার পর আমি কি দেখব মুভি দেখব, তারপর দেখো মুভি দেখার পর আফটার ওয়াচিং মুভি, হইল না মুভি দেখার পর, তারপরে দেখো নাস্তা খাওয়ার পর, তাহলে কি আফটার টেকিং ব্রেকফাস্ট নেওয়ার পর বা খাওয়ার পর, ফুটবল খেলার পর আফটার প্লেয়িং ফুটবল খেলার পর, তারপর দেখো বিশ্রাম করার পর আফটার টেকিং রেস্ট, অর্থাৎ বিশ্রাম নেওয়ার পর, আফটার মানে কি পর, তাহলে বিশ্রাম নেওয়ার পর, ফুটবল খেলার পর, মানে ফুটবল খেলা মানে কি ফুটবল খেলা মানে কি প্লেয়িং ফুটবল, তাই না, খেলার পর, তাহলে আফটার প্লেয়িং ফুটবল। এই যে জিনিসগুলো আছে আমি কি করবো আমি মুভি দেখবো, সেম জিনিস আই উইল ওয়াচ মুভি, আই উইল টেক ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট নিব, আমি খেলবো, হ্যাঁ আমি রেস্ট নিব বা আমি শাওয়ার নিব, এগুলা। বাট এটাকে যদি ভাই অ্যাডভান্স করতে চাও যে হ্যাভিং প্লাস আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে কি কোনো কিছুর পর, এই যে কোনো কিছুর পর হ্যাভিং প্লাস ভিত্তিও মানে কি কোনো কিছুর পর, তাহলে দেখো সেম জিনিস উপন্যাস পড়ার পর, তা আফটার রিডিং নোবেল যে কথা তুমি বলবা হ্যাভিং রেড নোবেল, অর্থাৎ হ্যাভের পরে ভার্বের ভিত্তি করে দিছো, হ্যাভের পরে ভার্বের ভিত্তি, তো রিড তো তিনটাই এক, হ্যাঁ এই তিনটাই এক রিড, এটা আমরা ধরো কথার কথা আমরা এটা নিলাম, তিনটাই এক রেড। তো হ্যাভিং রেড নোবেল এর মানেও কি হ্যাভিং রেড নোবেল, হ্যাভের পরে ভিত্তি দিবা মানে কি কোনো কিছুর পর, তাহলে হ্যাভিং রেড নোবেল উপন্যাস পড়ার পর, একই কথা হ্যাভিং রেড নোবেল উপন্যাস পড়ার পর
আই উইল ওয়াচ মুভি। তারপর দেখো মুভি দেখার পর তার এটার ইংরেজি কি, হ্যাভিং ওয়াচড মুভি, হ্যাভিং ওয়াচড মুভি, হ্যাভ প্লাস ভার্বের ভিত্তি করে দিবা, হ্যাভিং ওয়াচড মুভি, মুভি দেখার পর হয়ে গেল। আর এমনিতে যদি নর্মাল সেন্টেন্স কি, আফটার ওয়াচিং মুভি, আফটার ওয়াচিং মুভি না, আমরা আফটার ওয়াচিং মুভি মানে কি মুভি দেখার পর এভাবে বলবো না, আমরা এটা চেঞ্জ করে বলবো হ্যাভিং ওয়াচড মুভি, হ্যাভিং ওয়াচড মুভি, অর্থাৎ মুভি দেখার পর। এখন দেখো নাস্তা খাওয়ার পর যদি আমি বলি তাহলে আফটার টেকিং ব্রেকফাস্টকে তুমি জাস্ট খালি টেকটাকে ইডি করে দিবা, জাস্ট হ্যাভিং টেকেন ব্রেকফাস্ট, হ্যাভিং টেকেন ব্রেকফাস্ট, এর মানে কি হ্যাভিং টেকেন ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করার পর মানে নাস্তা করার পর। তারপর দেখো ফুটবল খেলার পর, এর নর্মাল ইংরেজি কি, আফটার প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার পর নর্মাল ইংরেজি কি, আফটার প্লেয়িং ফুটবল। বাট এটাকে যদি তুমি একটু অ্যাডভান্স করে বলো ফুটবল খেলার পর হ্যাভিং প্লেড ফুটবল, হ্যাভিং প্লেড ফুটবল, অর্থাৎ ফুটবল খেলা শেষে হ্যাভিং প্লেড ফুটবল। বিশ্রাম করার পর আফটার টেকিং রেস্ট আছে, আফটার টেকিং রেস্ট। এখন যদি তুমি এটাকে একটু অ্যাডভান্স করো তুমি লিখবা হ্যাভিং রেস্ট, হ্যাভিং রেস্ট, অর্থাৎ বিশ্রাম করার পর, হ্যাভিং রেস্ট, বিশ্রাম করার পর। বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এখন বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, এক্সপ্রেশনটা বুঝতে পারছো কিনা? হ্যাভিং ওয়াচ দ্য ক্লাস, ওকে ফাইন। এখন এটা দেখো ক্লাস দেখার পর, ক্লাস শেষ হওয়ার পর, শেষ হওয়ার পর এটার ইংরেজি কি করবা তোমরা? নর্মালটা কিভাবে, ক্লাস শেষ হওয়ার পর এটা কিভাবে বলবা? আফটার, আফটার দিয়ে করবা একটা, আর একটা হচ্ছে তোমার হ্যাভিং প্লাস ভিত্তি দিয়ে করবা। ক্লাস শেষ হওয়ার পর তুমি লিখবা, নর্মালি লেখা হচ্ছে আফটার ফিনিশিং ক্লাস, হচ্ছে আফটারের পরে ভার্ব প্লাস আইএনজি কোনো কিছুর পর, ক্লাস শেষ হওয়ার পর, আফটার ফিনিশিং ক্লাস, ক্লাস শেষ হওয়ার পর। এটাকে যদি এটা অ্যাডভান্স করে দাও তাহলে তুমি লিখবা কি, জাস্ট হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড ক্লাস। তুমি এটা বলতে পারো হ্যাভিং ফিনিশড দ্য ক্লাস, হ্যাঁ দ্য ক্লাস দিয়ে দাও, হ্যাভিং ফিনিশড দ্য ক্লাস, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পর, হ্যাভিং ফিনিশ দ্য ক্লাস, ক্লাস শেষ হওয়ার পর কী করব, আমি ঘুমিয়ে যাব নাকি? তোমরা কি করবা, ঘুমিয়ে যাবা। তাহলে আই উইল স্লিপ, যে টাইমে ঘুমাইবা অ্যাট 2 o'clock বা একটা কিছু দিবা, এই তো পারতেছো। হ্যাভিং ফিনিশ দ্য ক্লাস আই উইল কমপ্লিট মাই হোমওয়ার্ক, এই যে পারতেছো। আফটার ফিনিশিং ক্লাস হ্যাভিং ফিনিশড ক্লাস, ওকে হবে, ওকে হ্যাভিং ফিনিশড ক্লাস, হ্যাভিং ফিনিশড ক্লাস, ক্লাস শেষ করার পর। হ্যাঁ আই উইল রেড বুক, ওকে হ্যাভিং ফিনিশ দ্য ক্লাস আই উইল চ্যাট উইথ মাই বেস্ট ফ্রেন্ড, ও নাইস। বৃত্ত, তোমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে পারো, তোমরা তো গার্লফ্রেন্ড থাকবো কেন, আমারই নেই, তুমিও তো আরও অবাকা। ওকে হ্যাভিং ফিনিশ ক্লাস, ওকে সুন্দর হয়েছে। এত সহজ বাক্য তো পারি কিন্তু কঠিনগুলো পারি না, কঠিনগুলো বাক্য, কঠিন তো কোনো বাক্যই নাই। কঠিন বাক্য কে বলে তোমাদের বই থেকে পড়ানো? তুমি যখন 10টা ক্লাস নেব রিটেনের আর টেক্সট বুকের উপরে সব ইজি করে ফেলবো, একদম কঠিন একটাও লেখাবো না, দরকার নাই তো। আমি তো বলছি নাম্বার ডিপেন্ড করে হচ্ছে ইনফরমেশনের উপরে, নাম্বার ডিপেন্ড করে ইনফরমেশনের উপরে। বাট তোমার যে মনের কথাটা বলতে পারো কি না, এই ধরো তুমি কাউকে বলবা আই লাভ ইউ, ঠিক আছে, তো এটা বলতে পারো কি না ইংরেজিতে, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সে তো ভালোবাসাটা বুঝবে তোমার চেহারা দেখে, তাই না? সে তোমার কথার উপরে না, যে তুমি কেমন মায়াবী দৃশ্যে তাকাইছো নাকি একদম এমন একটা এক্সপ্রেশন ভাব নিলা নিয়ে তাকাইলা, হইল না। ঠিক এমনই যে তোমার লেখাটারে এমন গর্জিয়াস করে দিলা, ওইটাতে কোনো লাভ নাই যদি এটার ভিতরে মায়া মহব্বত কাজ না করে। ওকে সবাই পারছো, ওকে। এখন চলো আমরা এখন যদি বলি তুমি একটা তোমার ডেলি রুটিন লেখো, দেখো ইজিলি তুমি তোমার ডেলি রুটিনটা লিখতে পারো, আগে কিন্তু লিখতে পারতাম না। দেখো ইজিলি তোমার ডেলি রুটিন হয়ে যাবে এখন। খেয়াল করো, আই উইল ওয়াক আপ ইন দ্য মর্নিং, আমি সকালবেলা ঘুমতে উঠবো, অ্যান্ড দেন তারপরে আই উইল টেক মাই ব্রেকফাস্ট। এখানে বুঝার কথা কি জানো, সহজই শিখাইতেছি, বাট সেন্টেন্স টু সেন্টেন্স কানেকশনটা
তোমাকে শিখতে হবে যে একটা সেন্টেন্স লিখে ফুল স্টপ দিয়ে বসে আসো, পরে ওই সেন্টেন্সে আরেকটা সেন্টেন্স বানাইতে পারতেছো না, ওইটার কান ধরবা আরেকটা মানে মানে কান ধরে টান দিবা মাথা আসবে। দেখো কিভাবে আসে। ওকে, এখন থেকে দেখো যে বলতেছি ইউর আর নেক্সট ডে, তোমার আগামী দিন তুমি কি কি করবা, একটা রুটিন করো, আগামী দিন কি কি করবা। তো তুমি বলবা আই উইল ওক আপ ইন দ্য মর্নিং, আমি সকালবেলা ঘুমতে উঠবো, অ্যান্ড দেন তারপরে আই উইল টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা নিলাম। তাহলে কি নিলাম, ব্রেকফাস্ট না, টানো ব্রেকফাস্ট হতে আফটার টেকিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করার পর। এই যে দেখো মাত্র একটা কথা শিখলে না, কোনো কিছু করার পর এটা শিখে ফেলছো, তাই শিখে ফেলা মানে কি একটা থেকে আরেকটা সেন্টেন্স কানেক্ট করতে পারবা। তাহলে আই উইল টেক মাই ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট নিলাম। এখন ভাইয়া পরে তো আর কিছু লিখতে পারি না, তো সকালবেলা ঘুমতে উঠলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম, করার পর ব্রেকফাস্ট করার পর তুমি কি করবা, তাহলে লিখলা আফটার টেকিং ব্রেকফাস্ট বা ব্রেকফাস্ট করার পর, বা তুমি লিখলা হ্যাভিং টেকেন ব্রেকফাস্ট। তাহলে কি হ্যাভিং টেকেন ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেকফাস্ট করার পর কি করলা, আই উইল সিট টু রিড অ্যাট 8 o'clock, আই উইল সিট টু রিড 8 o'clock। আমরা 8টার সময় পড়তে বসলাম। এখন তো ভাই পরের সেন্টেন্স আসে না, পড়ার পর এখন কি বলবা, তাহলে তো পরের কি করবা, তোমার বলছি আগামীকাল কি কি করবা, ঘুম থেকে উঠছো, উঠতে খাইছো, খাওয়ার পর কি করলো, পড়তে বসলাম, পড়ার পর এই যে সেন্টেন্স টানলা, টু রিড থেকে টানো, যেটা লাল এর থেকে টানো, টু রিড পড়ার পর, মানে পড়ার পর মানে কি, এটা ইংরেজি কি, হ্যাভিং রেড, পড়ার পর, বা আফটার রিডিং, বা আফটার রিডিংটা আমরা ইউজ করবো না, নুব এমনিতেই দিলাম সহজে। আফটার মানে হ্যাভিং রেড, পড়ার পর কি করলা, তুমি বলতেছো আই উইল ওয়াচ টেলিভিশন, তুমি টেলিভিশন দেখলা উইথ মাই ইয়ঙ্গার সিস্টার অ্যাট 11 o'clock, শেষ। তারপরে দেখো ভাইয়া কি দেখলা, তুমি টেলিভিশন দেখলা না, তো এখন টেলিভিশন থেকে টানো, তো বাই ওয়াচিং টেলিভিশন, বাই একটা এক্সট্রা লাইন দিলা, বাই ওয়াচিং টেলিভিশন আই উইল লার্ন মেনি থিংস, বাই ওয়াচিং টেলিভিশন, দেখার মাধ্যমে আমি অনেক কিছু শিখবো। তাহলে কি করলাম, মানে মেইন ওয়ার্ড কি, টেলিভিশন, তো টেলিভিশন দিয়ে অনেক কিছু শিখলা। তাহলে পরে কি করবা, টেলিভিশন দেখার পর, তাহলে হ্যাভিং ওয়াজ টেলিভিশন, তো হ্যাভিং ওয়াজ টেলিভিশন আই উইল ডিসকাস উইথ মাই ফ্যামিলি ওয়ান দ্য রাউন্ড টেবিল, আমি বসে আলোচনা করলাম। এখন ভাই পরে কি ডিসকাস আছে না, আলোচনা করার পর, তাহলে হ্যাভিং আফটার ফিনিশিং মাই ডিসকাশন, বা তুমি বলতে পারো বা হ্যাভিং ডিসকাসড, অর্থাৎ ডিসকাস শেষ হওয়ার পর বা কথা হওয়ার পরে তুমি কি করলা, আই উইল বি প্রিপেয়ার ফর লাঞ্চ, খাওয়ার জন্য আমি প্রস্তুত হলাম। কী করলাম ভাই, খাইলা, খাওয়ার পর এর ইংরেজিটি কি, কমপ্লিটিং মাই লাঞ্চ, বা তুমি লিখতে পারো অন্যভাবে লিখতে আফটার কমপ্লিটিং মাই লাঞ্চ। এখন লাঞ্চ তো ভাই ভার্ব না, তো লাঞ্চ দিয়ে তো লাভ নাই, লাঞ্চ তো ভাই ভার্ব না, ভার্বের ভিত্তি, তো লাঞ্চ করলাম, তো লাঞ্চটাকে তুমি এমনি জাস্ট অন্যভাবে নিয়ে আসলা, তুমি আফটার কমপ্লিটিং মাই লাঞ্চ বলতে পারো, বা কমপ্লিটিং মাই লাঞ্চ শেষ করার পরে আই উইল টেক এ রেস্ট ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য রেস্ট নিলাম। ভাই আমি রেস্ট নিলাম না, রেস্ট নেওয়ার পর কি, রেস্ট শেষ মানে রেস্ট নেওয়ার পর হ্যাভিং রেস্ট মানে শেষ হওয়ার পর আমি কী করবো, আই উইল গো টু প্লে উইথ মাই ফ্রেন্ডস অ্যাট টিএসসি, আমি খেলতে যাব। ওকে ভাই কী করলাম, টিএসসি খেলতে গেলাম, খেলতে যাওয়ার পরে কী করবো, খেলার পর কী করবো, হ্যাভিং প্লেড খেলার পর, বা আফটার প্লেইং বা খেলার পরে, তাহলে আমি বললাম হ্যাভিং প্লেড খেলার পর আই উইল রিটার্ন টু মাই হোম, আইতেইব না হলে খেলে কি ওইখানে টিএসসি ঘুমাইবা, কেউ তো নাই। অ্যান্ড দেন আই উইল টেক সাম স্ন্যাক্স, আমি কিছু স্ন্যাক নিলাম, তাহলে আফটার টেকিং স্ন্যাক, হ্যাঁ এখানে দেখো আফটার টেকিংটা কেন ইউজ করছি, এখানে হ্যাভিং স্ন্যাক ইউজ করতে পারবে না, কারণ স্ন্যাকটা তো নাউন। তাহলে লেখা আফটার টেকিং স্ন্যাক, অর্থাৎ নাস্তা খাওয়ার পর আই উইল রিড আপ টু 9 o'clock, তখন রিড বায়া পড়লাম, পড়াশোনা শেষ হলো, পড়ার থেকে টানো রিড বায়া পড়লাম, পড়ার পরে কী করলাম, হ্যাভিং রেড, পড়া শেষে আমি কী করলাম, আই উইল টেকেন মাই ডিনার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স আফটার টেকিং ডিনার, হ্যাঁ আই উইল গো টু স্লিপ অ্যাট 2 o'clock। এই তো বুঝলা, তো মেইনলি ফাংশনটা বুঝছো, কোনো কিছু করার পর, হ্যাঁ কোনো কিছু দেখার পর, খেলার পর, এভাবে বললাম যে একটা সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স কীভাবে কানেক্ট করে সেটাই শিখাইলাম। যে দেখো টু রিড, পড়ার কথা বললাম, তা পড়ার পরে আমি কি করলাম, আমি ওয়াচিং টেলিভিশন দেখলাম, তা টেলিভিশন দেখার পরে কি করলাম, হ্যাভিং ওয়াচ টেলিভিশন, তা আমি ডিসকাস করলাম, তা আফটার ফিনিশিং মাই ডিসকাশন, তারপর আমি কী করলাম, লাঞ্চ করলাম, লাঞ্চ থেকে টানলা, তাহলে দেখো টানলা কেমনে, কীভাবে একটা সেন্টেন্স রেস্ট করলাম, পরে রেস্ট থেকেই সেন্টেন্সটা টানলো,
তারপর দেখো এখানে আমি কি খেললাম, খেলার পরেই আমি সেন্টেন্সটা টানলাম যে হ্যাভিং প্লেড। তারপর দেখো এখানে খেলা শেষ হয়ে গেলো, আমি কিছু স্ন্যাক করলাম, স্ন্যাক থেকেই আমি সেন্টেন্সটা টানলাম। তারপর পড়লাম, পড়া থেকেই আমি আরেকটা সেন্টেন্স টানলাম। তারপর দেখো ডিনার করলাম, ডিনার থেকে আমি আরেকটা সেন্টেন্স টানলাম। কথা হচ্ছে যখন আমি সেন্টেন্স বানাইতে পারবো না, একটার পর একটা মাথায় আসবে না, তখন আগে সেন্টেন্সে কি আছে দেখবা, এখানে একটা ওয়ার্ড ধরবা, ধরে ওই ওয়ার্ডটার সাথে আরেকটা রেডি করে ফেলবে, এই ওয়ার্ডটা ধরবা, ধরে আরেকটা ওয়ার্ড বানাবা। ওইখান থেকে যা করছো এটার পরে কি আসে, এটার পরে কি আছে চিন্তা করবা, দেখবা এক লাইন থেকে আরেক লাইন তুমি কানেক্ট করতে পারো। তার মধ্যে আগামী দিন হোমওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে আমার হোমওয়ার্ক, আমি কি করি না করি। আগামী দিন তোমার হচ্ছে এখানে যা যা আছে নিজেরটা বানাইবা, ঠিক আছে। তুমি একটা জিনিস করার পর তুমি বলবো সকালে গেলো ঘুমতে উঠবো, ঘুমতে উঠে পড়মু, পড়ার পরে কী করবো, কোচিংয়ে যাবো, হ্যাঁ, তারপরে এটা 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 কী করার পর, তাহলে তুমি সবই পারো ভার্বের এক্সপ্রেশনগুলো। তারপরে আসো এখন আমরা পড়বো ইউজ অফ ইনফিনিটিভ। ওকে, দেখো ইউজ অফ ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বিয়ন। এখন তোমরা অনেকে বলো ভাই সেন্টেন্স মেক তো করতে পারি না, ওইগুলো দিয়ে অনেক সেন্টেন্স মেক করাবো। দেখো যে কোনো একটা কঠিন ওয়ার্ড দিছে, দেখো ওয়ার্ডের বাংলা মিনিং যদি তুমি জানো 100% সেন্টেন্স মেক করতে পারবা। এটা সারা বাংলাদেশের 100% স্টুডেন্টই পারবে। ওকে, আমি দেখা একটা জিনিস বলে দিই, তোমাদের সিক্রেট বলে দিই, 100% স্টুডেন্টই পারবে যদি বাংলা অর্থ জানে। যে কি কোয়েশ্চেন করছে ভাই, আমি তো অর্থ জানি, আমি তো অর্থ জানি, বাট গন্তব্য রাবি স্টুডেন্ট মার্কস পাবে যদি ওই সেন্টেন্সে অর্থ না জানে। এই জন্য বলি পাসে পাস। তো এটার জন্য তো ধৈর্য ধরতে ভাই পারি না, কমেন্ট বক্সে যায় কান্নাকাটি, ক্লাসই তো করো না, ক্লাস করলে কি আর কান্নাকাটি করতাম। আমি বলছি যে 10 ক্লাসের পরে সেন্টেন্স মেকিংটার প্র্যাকটিসটা আমি স্টার্ট দিব। তো এবং এটা লাস্ট টাইম শিখাই দিলে যে এখন তুমি পেন নিচ্ছ কেন, আমি তোমার লাস্ট ক্লাসে দরকার পড়লে আমি তোমাকে 20 নাম্বার ক্লাসে যাই শিখাবো, তো সমস্যা কি, কেউ যে ক্লাস করানি পরে তো তুমি পারবা। তো এটা নিয়ে মরার কী হলো, যে বিশ্বাস কেন থাকবে না, বিশ্বাস থাকতে হবে, ঠিক আছে। তারপরেরটা দিকে যাই, দেখো এখন আমরা এক্সপ্রেশন নাম্বার 2 পড়ব, সেটা হচ্ছে ইউজ অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভের এক্সপ্রেশনটা কী ভাই, আমরা পড়ছি তে, কোনো কিছু তে, তাহলে তে তে আসে, আমরা এ শেষ, আমরা এখন তের এক্সপ্রেশনটা পড়বো। তো টু রিড, এখানে দেখো টু ইট খেতে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু গো যেতে, টু সিট বসতে। তাহলে টু প্লাস ভার্বের বিওয়ান মানে কি খেতে, তাহলে টু ইট, খেলতে টু প্লে, পড়তে টু রিড, যেতে টু গো, বসতে টু সিট। এটা দিয়ে যে কত কিছু লিখতে পারবো আজকে এখন শিখাবো। ওকে ওকে, দেখো এখন আমি যেতে চাই, দেখো আমি যেতে চাই, আমি যেতে চাই। এখন চাই মানে তো তুমি জানোই যে ওয়ান্ট, ওয়ান্ট। যেতে মানে কি বলো তো, যেতে মানে কি টু গো, টু প্লাস ভার্বের বিয়ন টু গো, যেতে চাই। তাহলে দেখলা আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আমি খেলতে চাই, খেলতে ইংলিশ কি বলো তো, টু প্লে। চাই মানে ওয়ান, তাহলে কি লিখলা, আই মানে কি আমি, তা আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। তারপর দেখো সে পড়তে চেষ্টা করছিল। ওকে ওকে, সে পড়তে চেষ্টা করছিল, পড়তে, পড়তের ইংলিশ কি বলো তো, পড়তে মানে কি টু রিড, পড়তে টু রিড। তাহলে তে আসলেই টু প্লাস ভার্বের বিয়ন দিবা, ঠিক আছে। তাহলে সে পড়তে, সে পড়তে চেষ্টা করছিল। আবার টু প্লাস নাউন যখন দাও তখন এটার টু অর্থ আসে গেলে প্রতি, তখন এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়, বুঝছো। আর টু প্লাস ভার্বের বি1 যখন থাকে সেটাকে বলে ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বি1 যখন থাকে, ভার্ব থাকে যখন টুর পরে, তখন এটাকে ইনফিনিটিভ বলে। টু এর পরে যখন নাউন থাকবে তখন এই টুর অর্থটা হচ্ছে তো প্রতি অর্থে হয়। তারপরে দেখো সে পড়তে চেষ্টা করে, তাহলে সে মানে কি হি দিলা, তারপর কি পড়তে ট্রাইড টু রিড। এখন তোমাদেরকে আমি আল্লাহ কই টিপ দিলাম, এখন তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম যে একটা বাক্যে কখনো মানে যে গ্রামাটিক্যাল ক্লাসে যে ভার্ব দুইটা একসাথে মেইন ভার্ব, হ্যাঁ একটা বাক্যে মেইন ভার্ব, যখন একটা বাক্যে ফাইনাইট ভার্ব থাকবে একটা, বুঝতে পারছো আল্লাহ এখানে আটে না কেন, তাহলে মেইন ভার্ব থাকবে একটা, ঠিক আছে। একটা সিম্পল সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে একটা, আর বাকি যত ভার্ব আছে সেই ভার্বগুলোকে তুমি হ্যাভিং প্লাস ভিত্তি দিবা। এটা গ্রামাটিক্যাল সেন্স, না বুঝলেও সমস্যা নাই। আর যারা জানো তাদেরকে বলতেছি, হ্যাভিং প্লাস ভিত্তি দিবা, টু প্লাস ভার্বে বি1 দিবা, অথবা কোনো একটা ভিত্তি দিবা, অথবা ভার্ব প্লাস আইএনজি দিবা। একটা বাক্যে যখন দেখবা একটা মেইন ভার্ব আছে, এখানে মেইন ভার্ব কি ওয়ান, চাওয়া, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা মেইন ভার্ব। এরপরে যেগুলো আছে, এরপরে যে ভার্বগুলো ইউজ করবা, এরপরে যে ভার্বগুলো ইউজ করবা ওই ভার্বগুলো
হয়তো হ্যাভিং প্লাস বি3 দিবা, নয়তো টু প্লাস ভার্বের বি1 দিবা, অথবা ওই বি3 করবা পাস্ট পার্টিসিপল করবা, অথবা ভার্ব প্লাস আইএনজি দিবা। এগুলোকে নন ফাইনাইট বলে। ফাইনাইট নন ফাইনাইটের ক্লাস আমার নেওয়া আছে, তুমি দেখতে পারো 6 নাম্বার ক্লাস, যদি তোমাদের ওই বিষয়ে প্রবলেম থাকে। তারপর দেখো, তাহলে হি ট্রাইড মানে কি চেষ্টা করেছিল, টু রিড পড়তে। আমি বাঁচতে চাই, ভাই বাঁচতে ইংলিশ কি বলো তো, টু লিভ। আমি বাঁচতে চাই, তাহলে আই ওয়ান্ট টু লিভ। তারপর দেখো, আমি খেতে চাই, খাওয়া ইংলিশ কি, টু ইট। তাহলে আমি খেতে চাই, তো তে ওয়ার্ডটা ইংলিশটা বুঝলা, তে। এখন দেখো এই তে দিয়ে আমি কত কিছু লিখি। ওকে, চলো এখন দেখো যে আমি তোমাদেরকে অনেকগুলো সেন্টেন্স বানাচ্ছি, বানায় পড়াই। দেখো এখন দেখো, আমি ইংরেজি শিখতে চাই, তাহলে শিখা ইংলিশ কি বলো তো, টু লার্ন। টু লার্ন, তাহলে কি আমি শিখতে চাই, যে শেষ পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজায় দাও। তাহলে আমি সাবজেক্ট আই, তাহলে চাই মানে কি ভার্ব, ভার্বটা তো শেষে থাকে, চাওয়া কোনো ভার্ব। তা আই ওয়ান্ট কি, টু লার্ন ইংলিশ। আমরা বাংলাটা পরে পড়বো, বাংলা আমাদের গন্তব্য ডাবি স্টুডেন্ট কি করে, বাংলাটা পরে আগে ইংরেজিটা পড়ে, কারণ আমাদের ইংরেজিটা ভালো ক্লিয়ার থাকলে বাংলা পড়া দরকার নেই। তাহলে আমি ইংরেজি শিখতে চাই, তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখন বলো তো, সে পড়তে ভালোবাসে, পড়া ইংলিশ কি বলো তো, টু রিড। তাহলে শি লাভস টু রিড বুকস। শেষ। এখন দেখো, তারপর বলতেছে আমাদের হোমওয়ার্ক শেষ করতে হবে ভাইয়া। শেষ করা মানে কি, ফিনিশ। শেষ করা মানে কি, ফিনিশ। এখন করতে, শেষ করতে, তাহলে টু প্লাস ভার্বের বি1 দিবা, তা টু ফিনিশ। তাহলে তুমি লিখলা উই নিড টু ফিনিশ আওয়ার হোমওয়ার্ক। আমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ শেষ করতে হবে। তারপর দেখো, সে তার দাদা দাদির কাছে যেতে পরিকল্পনা করছে। যেতে ইংলিশ কি বলো তো, টু ভিজিট বা টু গো, তুমি যেটাই দাও সেটাই হবে। তাহলে হি প্ল্যানস, ভাইয়া পরিকল্পনা করছে, এটার ইংরেজি তো জানোই, প্ল্যান। তাহলে ভার্বটা ইউজ করলা, সে প্ল্যান। তাহলে সাবজেক্টকে সে দিলা, সে, তারপর ভার্ব দিলা, সে কি করছে, পরিকল্পনা করছে। ওকে, পরিকল্পনা করছে কি করতে, যেতে। টু ভিজিট, যেতে কোথায় যেতে বলো, দাদা দাদির কাছে। হিজ গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার যা দিলা, গ্র্যান্ড প্যারেন্টস। দেখো, তারা আগামী বছর বিদেশে ভ্রমণ করতে আশা করছে। আচ্ছা ভাইয়া, ভার্বটা কি, আশা করছে। আশা করা মানে কি, হোপ। আশা করা মানে কি, হোপ, তাই না? আশা করা মানে কি, হোপ। তাহলে দেখো, দে হোপ, তারা আশা করছে কি করছে, ভ্রমণ করতে। ভ্রমণ করা মানে কি, ভ্রমণ মানে কি, ট্রাভেল। ভ্রমণ করতে, এখন তে আসছে, ভ্রমণ করতে, টু ট্রাভেল অ্যাব্রোড নেক্সট ইয়ার। তাহলে দেখো, এইভাবে টু প্লাস ভার্বের বিয়ন্ড আমরা অনেক কিছুই শিখবো। ওকে, এরপরে দেখো, সে পিয়ানো বাজাতে পছন্দ করে। বাজাতে ইংলিশ কি বলো তো, টু প্লে। বাজাতে ইংলিশ মানে কি, টু প্লে। স্টার্ট করে দেখো, গান যখন দেখো না তোমরা, এখানে লেখা থাকে কিন্তু প্লে, দেখেছে? এখানে বাজানোর ইংলিশ যখন প্লেতে টিপ দাও, তখনই বলো না এই ভিডিওটা প্লে কর, তার মানে ভিডিওটা বাজা, বুঝছো না? তো এটা তো বলো তোমার বন্ধুদেরকে। তাহলে সি লাইকস টু প্লে দ্য পিয়ানো, পছন্দ করে ইংলিশ কি মানে লাইক। তাহলে একটা সেন্টেন্সের স্ট্রাকচার এভাবেই হয়, সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, মেইন ভার্ব হয়, তারপরে হচ্ছে টু প্লাস ভার্বের ভি1 হয়, তারপরে তোমার যে অবজেক্টটা আছে তুমি সেটা ইউজ করতেছো। ওকে, তো প্রথমে সে, ওকে সাবজেক্ট দিলা, তারপর সি লাইকস, সে পছন্দ করে, টু প্লে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে দিলা ভার্ব, তারপর হচ্ছে টু প্লাস ভার্বের ভি1 দিলা। তো এখানে কি এইভাবে যদি তুমি স্ট্রাকচার ওয়াইজ পড়ো না, পরীক্ষা হলে পারবা না, এটা ভুল প্রসেস, পড়ানোর দরকার নেই, তোমার মুখ দিয়ে অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, এখানে এইগুলো পড়ানোর দরকার নেই, অনেক বড় হইছো। সে পিয়ানো বাজাতে পছন্দ করে, তা তুমি ইন ইংলিশ লিখবা সি লাইকস টু প্লে দ্য পিয়ানো। এখন দেখো, তারা একটি নতুন বাড়ি তৈরি করতে পারে। তৈরি করা ইংলিশ কি ভাই, টু বিল্ড। তাহলে দেখো, দে প্ল্যান টু বিল্ড এ নিউ হাউস। তারপর দেখো, উই নিড টু ওয়াক আপ আর্লি টুমোরো। তারপর দেখো, হি ওয়ান্টস, সে চায়, টু লার্ন হাউ টু সুইম, সে তার সাঁতার শিখতে ইচ্ছা করে। শিখতে মানে কি, টু লার্ন। তাহলে দেখো, টু প্লাস ভার্বের বি1 ইউজ করে। দেখো, তারপরে আমি পরীক্ষায় ভালো নাম্বার পেতে আশা করি। তাহলে তুমি এটা লিখলা যে আই হোপ টু গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। আমি পেতে, গুড মার্কস ভালো নাম্বার পেতে, ইন দ্য এক্সাম চাই। এখন যখন তুমি প্যারাগ্রাফ লিখবা, আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন প্যারাগ্রাফ আসবে, ধরো কোনো একটা প্যারাগ্রাফ আসবে, তো এই প্যারাগ্রাফে তুমি লিখতে গিয়ে ধরো কোনো কথার কথা
যে কোনো বিষয় নিয়ে আসলো তখন তুমি তে ইউজ করবা। এটা করতে, হ্যাঁ এটাতে করতে, বা তোমার শিখতে, বা মানে এখানে হচ্ছে তোমার তৈরি করতে। ধরো একটা জিনিস হলো যে জিনিস তৈরি করতে, তুমি বলতেছো যে এই এই বিষয়টা যে আমাদেরকে জিনিস তৈরি করতে হবে, তাহলে টু বিল্ড এই কথাটা চলে আসবে। হ্যাঁ তারপর যে বাজাতে তো মানে মানে পেতে, যেতে, মানে তে কথাটা যখন আসবে তখন টু প্লাস ভার্ব বিয়ন্ড দিয়ে করবো। আমরা আসো অনেক শিখবো। তারপরে দেখো এখানে আছে যোগ দিতে সিদ্ধান্ত নিয়ে, সে স্পোর্টস ক্লাবে যোগ দিতে সিদ্ধান্ত নিয়েছে। যোগ দিতে মানে কি টু জয়েন, তাহলে হি ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছে মানে কি ডিসাইডেড, তাহলে হি ডিসাইডেড যোগ দিতে টু জয়েন দ্য স্পোর্টস ক্লাব। তারপর দেখো উই লাইক টু ওয়াচ মুভিজ টুগেদার, দেখো আমরা একসাথে সিনেমা দেখতে পছন্দ করি। আমরা একসাথে সিনেমা দেখতে পছন্দ করি, তাহলে আমরা একসাথে সিনেমা দেখতে মানে কি টু ওয়াচ মুভি টুগেদার। তারপর দেখো সে সমস্যাটি সমাধান করতে চেষ্টা করছে, চেষ্টা করছে সমস্যাটি সমাধান করতে, তাহলে সমাধান করতে ইংলিশ কি টু সলভ, তাহলে হি ইজ ট্রাইং, দেখো করছে মানে কন্টিনিউয়াস টেন্স, জাস্ট টেন্স ইউজ করে দিলা, হি ইজ ট্রাইং সে চেষ্টা করছে টু সলভ দ্য প্রবলেম। তারপর দেখো দে এগ্রিড টু হেল্প আস উইথ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টে তারা দেখো তারা আমাদের প্রকল্পে সাহায্য করতে সম্মত হয়েছে, তাহলে দে এগ্রিড হয়েছে মানে এখানে হয়েছে দিছি, তো হয়েছিল হতে হইতো হয়েছে, তাহলে হ্যাজ দিবা। দে হ্যাজ বা দে হ্যাভ এগ্রিড, বা হ্যাঁ দে হ্যাভ এগ্রিড টু হেল্প আস উইথ দ্য প্রজেক্ট। তারপরে দেখো এখন ওই যে তে দিয়ে যে অনেক কিছু লেখা যায় বা এটা অ্যাপ্লাই করে দেখান, অ্যাপ্লাই করে দেখাইতে হবে না। ওকে, আই ওয়ান্ট টু গেট এডমিটেড ইন ঢাকা, এই যে দেখো ও মানে প্রয়োগটা কেমনে করে, যে আই ওয়ান্ট আমি চাই, টু গেট চান্স পেতে, হ্যাঁ দেখছো এভাবে প্রয়োগ করতে হয়। যেমন ওরটা ভালো লাগছে, আই ওয়ান্ট টু গেট এডমিটেড ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। হ্যাঁ আই ওয়ান্ট টু গুড হাজব্যান্ড, কেন হাজব্যান্ডই চাও, আই ওয়ান্ট টু সি হাসু আপু ইন বাংলাদেশ। এই যে তোমাদের মধ্যে এত ক্রিয়েটিভিটি, বাপরে বাপরে, আমি তোমাদেরকে সেলুট জানাই, আমার মাথায় আসতেছিল না এইগুলা। যেমন দেখলা তেটা ইউজ করা হচ্ছে বড় জিনিস, পরীক্ষা হলে মন চাইছে একটা বাংলায় কিন্তু আসবে, আমার করতে মন চাচ্ছে, আমার এটা জিনিসটা তোমার শিখতে যেতে ইচ্ছা মানে ভ্রমণ, এগুলো মাথায় আসবে তোমার প্যারাগ্রাফ যেটাই দিব। তুমি লিখবে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি করতে, হ্যাঁ টু বিল্ড আপ এ গুড ফ্রেন্ডশিপ, হ্যাঁ উই নিড ট্রাস্ট, উই বিল্ড আপ ট্রাস্ট, এই যে করতে যেতে ওগুলো দেখবো ওটো আসতেছে, আমি জাস্ট এক্সপ্রেশনগুলো শিখাই দিই, দেখবে এমনি পারবা। যেমন লিখতেছো আই ওয়ান্ট টু এবল ফর এডমিটেড ইউ, আই ওয়ান্ট এ চান্স টু স্টাডি, পড়তে, এই যে কোথায় পড়তে, ঢাকা ইউনিভার্সিটি পড়তে, আই ওয়ান্ট এই যে পারো, এই যে আই ওয়ান্ট আমি চাই, টু কমপ্লিট কমপ্লিট করতে মাই প্যারেন্টস ড্রিম। ওকে, এই যে পারতেছো তোমরা আমার থেকেও, যেমন বললে যে হ্যাঁ আই ওয়ান্ট আমি চাই, টু সি দেখতে, কাকে বলো তো, আওয়ার গ্র্যান্ড, যাই হোক ওকে। তারপর দেখো আমি নর্মাল একটা জিনিস দেখি, দেখো এটা কীভাবে একটা প্যারাগ্রাফ সলভ করা যায়। হ্যাঁ দেখো, বাংলার মানুষ তার অধিকার নিশ্চিত করতে চায়, এটা তো তুমি লিখতে পারতা না কি, বাংলার মানুষ তার অধিকার নিশ্চিত করতে চায়, অধিকার নিশ্চিত করতে চায়, তাহলে দেখো দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট মানে চায়, নিশ্চিত করা ইংলিশ কি টু নিশ্চিত করতে, দেখো নিশ্চিত করতে, তাহলে নিশ্চিত করতে মানে কি এনশিওর, এনশিওর, এনশিওর মানে কি নিশ্চিত, এনশিওর মানে কি নিশ্চিত, এখন নিশ্চিত করতে তাহলে টু এনশিওর দিলা, তাহলে দেখো দি পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু এনশিওর নিশ্চিত করতে দেয়ার রাইটস, তাহলে বাংলার মানুষ কি চায়, তার অধিকার নিশ্চিত করতে চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ কি চায়, বাঁচতে চায়, তাহলে লিখলা দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট চায় কি টু লিভ বাঁচতে চায়। তারপর লেখলা হচ্ছে বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, তাহলে কি প্রয়োগ করতে চায় বলতো, ভোটাধিকার প্রয়োগ করতে চায়, তাহলে লিখলা দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট চায় টু অ্যাপ্লাই দেয়ার সাফ্রেজ, টু অ্যাপ্লাই মানে প্রয়োগ করতে, দেখো প্রয়োগ মানে কি ভাইয়া, প্রয়োগ মানে অ্যাপ্লাই, প্রয়োগ মানে কি অ্যাপ্লাই, এখন অ্যাপ্লাই করতে তাহলে টু অ্যাপ্লাই, টু অ্যাপ্লাই দেয়ার সাফ্রেজ মানে তাদের ভোট করতে চায়। এই বানানটা খুব ভালো করে মনে রাখবা পরীক্ষায় যদি আসে স্পেলিংয়ের জন্য, ঠিক আছে। তারপর দেখো পিপল অফ বেঙ্গল ওয়ান্ট, তারপরে কি বাংলার মানুষ সমৃদ্ধ ও উন্নত দেশ চায়, তাহলে পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু
এনরিচ অ্যান্ড ডেভেলপড কান্ট্রি, খুব মানে এনরিচ করতে চায়, মানে খুব সমৃদ্ধ করতে চায়। তারপর দেখো পরের লাইনটা কি আছে, পরের লাইনটা দেখো, বাংলার মানুষ জাতীয় পরিষদে বসতে চায়। ওরে বাপরে, কোথায় বসতে চায়? জাতীয় পরিষদে বসতে চায়। তাহলে এটার ইংরেজি কি হবে? দেখো দি পিপল বসতে চায়, দি পিপল অফ বেঙ্গল লেখলা ওয়ান চায় টু সিট বসতে দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। তাহলে জাতীয় পরিষদ মানে জাতীয় মানে কি ন্যাশনাল, পরিষদ মানে কি অ্যাসেম্বলি, তো অ্যাসেম্বলিতে বসতে চায়, বস আর ইংলিশ কি টু সিট। তাহলে পিপল অফ বেঙ্গল ওয়ান্ট চায় টু সিট দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। তারপর দেখো বাংলার মানুষ একটি সংবিধান রচনা করতে চাও। ওরে বাপরে, কি রচনা করতে চাও? সংবিধান রচনা করতে চাও। তাহলে লিখবা দি পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু ড্রাফট, ওয়ান্ট চায়, টু ড্রাফট মানে রচনা করতে, রচনা করে ইংলিশ কি টু ড্রাফট, রচনা করতে এ কনস্টিটিউশন, একটা সংবিধান রচনা করতে। বাংলার মানুষ তার রাজনৈতিক সহিংসতা হতে মুক্তি চায়, হতে মুক্তি চায়, হতে মুক্তি চায়। তাহলে লিখলে দি পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু ফ্রি ফ্রম পলিটিক্যাল ভায়োলেন্স। তাহলে দেখছো মুক্তি পেতে চায়, তাহলে কি চায় বলতো? মুক্তি, সহিংসা হতে মুক্তি পেতে চায়, এখানে এটা হতে না, সহিংসতা থেকে মানে থেকে বা মানে হতে মুক্তি পেতে, হ্যাঁ ঠিকই আছে, হতে মুক্তি পেতে চায়। তাহলে মুক্তি ইংলিশ কি? ফ্রি। তাহলে মুক্তি হতে এর মানে কি? ফ্রি টু ফ্রি, মুক্তি হতে হয়ে গেছে, তেয়া হয়ে গেছে। তা আই ওয়ান্ট আমি চাই টু ফ্রি মুক্তি হতে, কোথায় থেকে? ফ্রম পলিটিক্যাল ভায়োলেন্স। তাহলে কোথায় থেকে বাংলার মানুষ মুক্তি চায়? রাজনৈতিক সহিংসতা, সহিংসতা মানে কি? পলিটিক্যাল ভায়োলেন্স। বাংলার মানুষ অর্জন করতে চায় কি? বাংলার মানুষ সাংস্কৃতিক স্বাধীনতা অর্জন করতে চাই, যে ডান্স বাজনা যা মন চায় তাই সবাই উৎসব পালন করবে সাংস্কৃতিকভাবে, এটা অর্জন করতে চায়। অর্জন করা ইংলিশ কি বলো তো ভাইয়া? অ্যাচিভ না? তাহলে দেখো পিপল অফ বেঙ্গল ওয়ান্ট চায় টু অ্যাচিভ অর্জন করতে ইকোনমিক বা ইকোনমিক ফ্রিডম, আচ্ছা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চায়, এখানে সাংস্কৃতিক আসছে, চলো আমরা সাংস্কৃতিক কেটে অর্থনৈতিক লিখে ফেলি, হ্যাঁ অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চায়। তাহলে দেখো দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু অ্যাচিভ ইকোনমিক্যাল ফ্রিডম বা ইকোনমিক ফ্রিডম, ঠিক আছে? ক্লিয়ার? এখন তুমি একটা ইংরেজি করো তো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে বসতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে বসতে চাই, এটার ইংরেজি করো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমি ডাবি লিখছি বলে তোমরা ডাবি লিখো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ পরীক্ষার হলে বসতে চাই, তাহলে আমি মানে কি দিলা আই, ওকে চাই, তারপর ভার্ব লাগবে সাবজেক্টে পরে, তো আই ওয়ান্ট আমি চাই, তাই না? কি করতে? বসতে, আই ওয়ান্ট আমি চাই কি? বসতে টু সিট লিখলা, টু সিট আমি বসতে চাই, কোথায় বসতে চাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে, দ্য এক্সাম হল অফ ইউনিভার্সিটি অফ ঢাকা দিলা নাকি? কি দিবা বলো? আই ওয়ান্ট টু সিট ইন ঢাকা ইউনিভার্সিটি এক্সামিনেশন হল, হ্যাঁ এক্সাম হল বা এক্সামিনেশন হল। আই ওয়ান্ট টু সিট ইন দ্য এক্সাম অফ ইউনিভার্সিটি, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় বসতে চাই, হইল তো? হ্যাঁ আই তানি জু একদম পিটাবো, অনা মানে কি? ওয়ানা মনা লেখলে একদম পিটায় মাইরা লাইব তোমার, অনা মনা সারা বাবু, আই ওয়ানা এইগুলা কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে? সাবধান, মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের মতো মিডিয়াম ক্লাস যারা আছে নর্মাল সেন্টেন্স লিখি তারাই কিন্তু চান্স পায়, এই ওয়ানা গনা, হ্যাঁ এই এরা কিন্তু এই যে আছে হচ্ছে ব্র্যাকে, তারপরে এরা আছে নর্থ সাউথে, সাবধান ওখানে পড়তে গেলে তোমার প্রায় 10 থেকে 12 লাখ টাকা লাগে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করো যে এই 1 লাখ টাকাও লাগতেছে না, আমার সব কিছু শেষ হয়ে যাইতেছে 70-80 হাজার টাকাতে। সাবধান, আমি বলছি সিম্পল সেন্টেন্সের নাম্বার পাবা, বাট ইনফরমেশনটা ঠিক দিবা, ঠিক আছে? আসো তারপরেরটাই যাই, দেখো এখন এক্সপ্রেশন নাম্বার 3, সুন্দর একটা জিনিস শিখাবো। এক্সপ্রেশন নাম্বার 3 এইটা দিয়ে তোমাদের প্যারাগ্রাফে যদি ফ্রি হ্যান্ড রাইটিং দেয় তুমি আরও সুন্দর করে লিখতে পারবা। দেখো এক্সপ্রেশন নাম্বার 3, উইল হ্যাভ, আমরা শুড হ্যাভ পড়ছিলাম, উইল হ্যাভ মানে কি? উইল হ্যাভ এইটি ভবিষ্যতে কিছু ঘটবে, উইল হ্যাভ যখন ইউজ করো ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, এই উইল হ্যাভ মানে কি? একদম যে উইল হ্যাভ মানেটা কি তো ডিরেক্ট শিখো, ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বা থাকবে বা হবে, এই 3টা অর্থ বোঝাতে
উইল হ্যাভ। ধরো তুমি ভবিষ্যতে কোনো কিছু হবে এটার কথা বলতেছো, বা তুমি বলতেছো ফিউচার টেন্সে নিয়ে একটা সেন্টেন্সের কথা বলতে চাও, তা ভবিষ্যতে কোনো কিছু হবে, তো ফিউচারে কোনো কিছু হবে বা কোনো কিছু ভবিষ্যতে থাকবে, মানে ভবিষ্যতে না হোক অর্থাৎ থাকবে কোনো কিছু, নর্মালি বলতে পারো কোনো কিছু থাকবে অথবা ঘটবে, কোনো কিছু ঘটতে হবে। তো এই ক্ষেত্রে তিনটা অর্থ উইল হ্যাভ, তারা মুখস্থ করো, তারা মুখস্থ করো, ঘটবে থাকবে হবে, ঘটবে থাকবে হবে, ঘটবে থাকবে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে রাখবো যে থাকবে অথবা হবে। তাহলে উইল হ্যাভ মানে কি? উইল হ্যাভ মানে থাকবে অথবা হবে, থাকবে অথবা হবে। উইল হ্যাভ মানে কি? থাকবে অথবা হবে, থাকবে অথবা হবে। ওকে ফাইন। এখন দেখো, তার আগামীকাল একটি সভা থাকবে, তার আগামীকাল একটি সভা থাকবে। সভা মানে কি? মিটিং আর কি। ওকে, তো সভা মানে মিটিং, তাহলে তার আগামীকাল একটি সভা থাকবে, তার মানে কি? সে দিলা থাকবে, তা থাকবে এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে উইল হ্যাভ, থাকবে। তাহলে হি উইল হ্যাভ, তার থাকবে এ মিটিং টুমরো, আগামীকাল তার একটা মিটিং থাকবে, আগামীকাল তার একটা মিটিং থাকবে, আগামীকাল তার আগামীকাল হইতে পারে, বা আগামীকাল তার একটা মিটিং থাকবে, কোনো সমস্যা নেই, বাংলা দেখা দরকার নেই। তা আগামীকাল তার একটা মিটিং থাকবে, তো এটার ইংরেজি কী হবে? থাকবে, তার থাকবে। তাহলে কার থাকবে? হি উইল হ্যাভ, তার থাকবে কি থাকবে? এ মিটিং, একটি মিটিং। কখন? আগামীকাল, টুমরো দিবা। তাদের আগামী দিন একটি ক্লাস হবে। ওকে, আমাদের আগামী দিন একটি ক্লাস হবে, বা আগামীকাল দিতে পারো, সমস্যা নাই, আগামী দিন বা কাল যাই দাও, আগামীকাল বা আগামী দিন। ওকে, তো আমাদের আগামী দিন একটি ক্লাস হবে বা ক্লাস থাকবে, লিখতে পারো ক্লাস থাকবে। ওকে, হবে বা থাকবে, আগামীকাল একটি ক্লাস থাকবে। তাহলে আমাদের, ওকে, আমাদের একটা ক্লাস থাকবে, থাকবে, তা থাকবে ইংলিশটা আগে বসাই, আমাদের থাকবে উইল হ্যাভ। তো উই উইল হ্যাভ, আমাদের থাকবে কি থাকবে বলো তো? আগামীকাল একটা ক্লাস থাকবে, এক ক্লাস নেক্সট ডে, আগামীকাল শেষ, বা আগামী দিন, বা তুমরও দিতে পারো, তোমার ইচ্ছা। এখন দেখো, পরীক্ষা হলে যখন কোয়েশ্চেনটা করবে তোমাকে যে হোয়াট উইল হ্যাভ ইন আওয়ার ইউনিভার্সিটি, আমাদের একটা ইউনিভার্সিটিতে কি কি থাকা উচিত বা কি কি থাকবে, তো থাকা উচিত কথা বললেই আমি যেখানে পড়াইতেছি উইল হ্যাভ, এখানে শুড হ্যাভ ইউজ করবা। আর যদি মনে করো থাকবে, তাহলে তুমি উইল হ্যাভ ইউজ করবা। যদি বলো যে মানে কি কি থাকবে, কেমন হবে, এখন ধরো তোমাকে একটা কোয়েশ্চেন করলো, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, অনেকেই ফিউচার টেন্সে লিখে উল্টা ফেলবে। বাট তুমি যখন দেখবা উইল হ্যাভ ইউজ করতেছো, টিচার বুঝবে যে ওয়াও, তার এক্সপ্রেশনটা অনেক সুন্দর। তুমি যখন উইল হ্যাভ ইউজ করতেছো তখন বুঝবে এক্সপ্রেশনটা সুন্দর, এর মানে কি? থাকবে অথবা হবে। ওকে, তো এটা যে কোনো ক্ষেত্রে বলতে পারে যে তুমি একটা যে স্টুডেন্ট, তোমার মধ্যে কি কি থাকবে, বাংলাদেশ যে একটা দেশ, মডার্ন দেশ হইতে গেলে ওই দেশের মধ্যে কি কি থাকবে, তুমি একটা ভালো মানুষ, ভালো মানুষ হতে হলে তোমার মধ্যে কি কি গুণ থাকবে, তো থাকবে অর্থে উইল হ্যাভ ইউজ করবে। তাহলে দেখো, আমাদের বিশ্ববিদ্যালয়ে কি কি থাকবে এটা নিয়ে একটা তোমাদের হচ্ছে লিখতে দিছে, ধরো হোয়াট উইল হ্যাভ ইন আওয়ার ইউনিভার্সিটি। ওকে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষক থাকবে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষক থাকবে, তো তখন তুমি লিখবা আওয়ার ইউনিভার্সিটি, আমাদের বিশ্ববিদ্যালয় শেষ, আমাদের বিশ্ববিদ্যালয় সাবজেক্ট কি থাকবে? ভালো শিক্ষক থাকবে। তখন থাকবে ইংলিশটা কি বলতো? উইল হ্যাভ। তো উইল হ্যাভ মানে কি? থাকবে। তাহলে আওয়ার ইউনিভার্সিটি উইল হ্যাভ, তাহলে আমাদের ইউনিভার্সিটি, আওয়ার ইউনিভার্সিটি মানে কি? আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকবে, উইল হ্যাভ মানে কি? থাকবে, কি থাকবে? ভালো শিক্ষক, গুড টিচার্স, শেষ। তারপর দেখো, আমাদের একটি বড় খেলার মাঠ থাকবে, তা তোমার ইউনিভার্সিটি কি কি থাকবো? ভালো শিক্ষক থাকবো, তারপর খেলার মাঠ থাকবে, তা আমাদের একটি বড় খেলার মাঠ থাকবে, তো তুমি লিখলা উই উইল হ্যাভ, আমাদের থাকবে, উইল হ্যাভ আমাদের থাকবে এ বিগ প্লেগ্রাউন্ড। তুমি যখন ধরো তোমার সেন্টেন্স অনুযায়ী তুমি যেভাবে লিখো, এটা যদি লিখতা, তুমি একটা ফিউচার টেন্সে নর্মালি লিখতা, তো নর্মাল তোমার যে লেখাটা সেইটা লেখার ক্ষেত্রে তুমি মার্কস পাবা। বাট যখন তুমি হ্যাভটা ইউজ করবা, ডিউ টিচার খুব ভালোবাসে ওই হ্যাভটাকে, এই শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, হ্যাঁ, উইল হ্যাভ, তো এই ধরনের জিনিসগুলোকে তারা খুব প্রায়োরিটি দেয়, পছন্দ করে, তখন তোমাকেও পছন্দ করবে, তো ওইভাবে পড়তে হবে। টিচার ইমপ্রেশনের ব্যাপার আছে। এখন ধরো আমাকে খুব সুন্দর দামি একটা, হ্যাঁ, করলাম, একটা হলুদ কালার টি শার্ট কিনে দিলা, আমারে দিলা,
আরেকজন ধরো 5,000 টাকা দিয়ে কিনে দিল 5K, আরেকজন ধরো আমাকে একটা লাল টি শার্ট কিনে দিল সেটা 1K 1,000 টাকা, আমি কোনটাতে খুশি হয়ে যাব? তা আমি 1K-তে খুশি হয়ে যাব, পরেরটা আমার ভালো লাগে না। তো তুমি যে ভালো লাগে না জিনিসগুলো তাদেরকে দিও না, ঠিক আছে? তারপরে দেখো আমাদের তো আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব থাকবে। তো তুমি বলবা যে আওয়ার ইউনিভার্সিটি উইল হ্যাভ থাকবে এক কম্পিউটার ল্যাব। এখন তোমাদের ইউনিভার্সিটি কী কী থাকবে বা কলেজ থাকবে, তখন তুমি এভাবে একটা ড্রাফট করবা, করে তোমার কী কী থাকা উচিত একটা ইউনিভার্সিটি বলো তো। 1 নম্বরে নিট অ্যান্ড ক্লিন ক্যাম্পাস, অর্থাৎ পরিচ্ছন্ন, হ্যাঁ পরিচ্ছন্ন ক্যাম্পাস। 2 নম্বরে কি সবুজ মাঠ। 3 নম্বরে কি ভালো শিক্ষক, জাস্ট নোট করলা। 4 নম্বরে কি থাকবে, 4 নম্বরে কি থাকবে, একটা কম্পিউটার ক্লাব থাকবে, ওকে একটা ক্লাব থাকবে, একটা বড় খেলার মাঠও থাকলো, ভালো শিক্ষকও থাকলো। আর কি কি লাগবো, আমার একটা ভালো লাইব্রেরি থাকবে, ওকে লাইব্রেরি থাকবে। তাহলে উই উইল হ্যাভ এ রিচ লাইব্রেরি। জাস্ট তুমি খালি জাস্ট ছোটো ছোটো পয়েন্টগুলো লিখবা কী কী লাগবে, ঠিক আছে? একটা ক্লাব লাগবে, তো কী কী লাগবে, তো ভালো শিক্ষক থাকতে হবে, ওকে ভালো শিক্ষক থাকবে, ভালো একটা খেলার মাঠ থাকবে তোমার ইউনিভার্সিটিতে, একটা খেলার ল্যাব থাকবে, হ্যাঁ তোমাদের একটা ভালো ক্যান্টিন থাকবে, তাই না? তারপর তোমাদের কি একটা ভালো লাইব্রেরি থাকবে। এখানে ভাই আমি কয়েকটা সেন্টেন্স দেখাইলাম। এই যে পরীক্ষা কোয়েশ্চেন করছিল না, হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কী কী এক্সপেক্ট করো, ওই দিন আমি তোমার প্রথম ক্লাসে শিখাইছিলাম ওই জিনিসটাকে এখন আমি কঠিন করে শিখাইছিলাম স্ট্যান্ডার্ড করে। এর থেকে বেটার স্ট্যান্ডার্ড তুমি এখন নিজে নিজে লিখতে পারবা। তুমি বলবা যে কী কী ইউনিভার্সিটি থাকা দরকার, হ্যাঁ থাকবে। তুমি বলবা একটা বেটার ইউনিভার্সিটি যেটা রিফ্লেক্ট করে সেই জিনিসগুলো সাজেস্ট কী কী থাকবে, তখন তুমি সাজেস্ট দিয়ে এই সেন্টেন্সগুলো এভাবে লিখবা। ওকে, উই উইল হ্যাভ আমাদের থাকবে মেনি বুকস, অনেকগুলা বই ইন দ্য লাইব্রেরি, অনেকগুলো বই থাকবে লাইব্রেরিতে, ওকে। তারপর দেখো এখন ধরো তুমি ওই নর্মাল সেন্টেন্স তোমাকে শিখাইলাম, এখন ধরো সেন্টেন্সগুলো আর একটু অ্যাডভান্স করবা ভাইয়া। চলো অ্যাডভান্স করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত শ্রেণীকক্ষ থাকবে, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত শ্রেণীকক্ষ থাকবে, ওকে। কী কী থাকবে, তাহলে আওয়ার ইউনিভার্সিটি উইল হ্যাভ আমাদের ইউনিভার্সিটি থাকবে মডার্ন ক্লাসরুমস উইথ দ্য লেটেস্ট টেকনোলজি। তাহলে এটা হইল না? তাহলে দেখো আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা হচ্ছে এটা আওয়ার ইউনিভার্সিটি, তারপরে কি ভাই ভার্ব নিতে হবে, তা থাকবে। তাহলে দিলাম থাকবে মানে কি, ওই যে উইল হ্যাভ থাকবে, কি থাকবে, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত শ্রেণীকক্ষ, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত শ্রেণীকক্ষ মানে কি মডার্ন ক্লাসরুমস উইথ দ্য লেটেস্ট টেকনোলজি, অর্থাৎ মানে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত লেটেস্ট যেটা আছে, হ্যাঁ মডার্ন ক্লাসরুম উইথ দ্য লেটেস্ট টেকনোলজি, প্রযুক্তিতে তো লেটেস্ট টেকনোলজি। তারপরে দেখো আমাদের একটি ভালো লাইব্রেরি থাকবে যেখানে বিভিন্ন ধরনের একাডেমিক রিসোর্স থাকবে। ইস, এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ তোমরা ইউনিভার্সিটি চান্স পাইলে বুঝবা, যে আমাদের একটি ভালো লাইব্রেরি থাকবে যেখানে বিভিন্ন ধরনের একাডেমিক রিসোর্স থাকবে, একাডেমিক কি থাকবে, রিসোর্স থাকবে। তাহলে আমাদের একটি ভালো লাইব্রেরি থাকবে, এই পর্যন্ত আমরা আগে শেষ করি। দেখো উই উইল হ্যাভ এ ওয়েল লাইব্রেরি, ওকে উই উইল হ্যাভ আমাদের থাকবে এ ওয়েল লাইব্রেরি, একটা ভালো লাইব্রেরি, বা ওয়েল না দিয়ে তুমি রিচ দিতে পারো, অনেক সমৃদ্ধ লাইব্রেরি, ওকে। তো উই উইল হ্যাভ আমাদের থাকবে এ রিচ লাইব্রেরি উইথ এ ওয়াইড রেঞ্জ অফ একাডেমিক রিসোর্স। দেখছো সেন্টেন্স কেমনে এখন বাড়তেছে, উইথ এ ওয়াইড রেঞ্জ অফ একাডেমিক রিসোর্সেস। এখন যেখানে বিভিন্ন ধরনের একাডেমিক রিসোর্স থাকবে মানে কি এ ওয়াইড রেঞ্জ অফ মানে কি অনেক ধরনের, অনেক বিশাল ধরনের আমাদের একাডেমিক রিসোর্স থাকবে। তারপর দেখো বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের উপভোগের জন্য আধুনিক খেলার সুবিধা থাকবে। এটা তো আমি একটু বললাম যে এই ওই লাইনটাকে একটু চেঞ্জ করলা, যে তুমি বললা উই উইল হ্যাভ এ বিগ প্লেগ্রাউন্ড, আমাদের বড় খেলা একটা মাঠ থাকবে। তোমাদেরকে প্রথমে বাচ্চার মতো শিখাই, তারপর ওইগুলোকে বড় করে এক্সটেন্ড করতেছি। দেখো সাউন্ড ঠিক আছে নাকি মাঝে মাঝে সাউন্ড জায়গা, ওকে। তোমরা কি চোখকে দেখো, এত শুধু লেখা দেখতে পারবা, ব্ল্যাক স্ক্রিন করা আছে। তারপর দেখো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখো আওয়ার ইউনিভার্সিটি উইল হ্যাভ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপভোগ করার জন্য আধুনিক খেলার সুবিধা থাকবে। তাহলে দেখো দি ইউনিভার্সিটি উইল হ্যাভ থাকবে মডার্ন স্পোর্টস ফেসিলিটিস, মডার্ন স্পোর্টস ফেসিলিটিস আধুনিক খেলার যে সুবিধা থাকবে কাদের জন্য, ফর স্টুডেন্টস টু এনজয়, এনজয় করতে, উপভোগ করতে, উপভোগের জন্য বা উপভোগ করতে, এখন জন্য মানে উপভোগের জন্য মানে ফর স্টুডেন্টস টু এনজয়, উপভোগ করতে, শেষ। তারপরটা দেখো আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন
ও একাডেমিক কার্যক্রম থাকবে, মানে ও একাডেমিক মানে কি, যেটাকে বলছে এক্সট্রা কারিকুলাম থাকবে, যা ছাত্রছাত্রীদের নতুন দক্ষতা অর্জনে সাহায্য করবে। দেখছো আমরা বাড়াচ্ছি, আমরাও যে ওইভাবে শিখছিলাম টু প্লাস বাড়বে বি1 এবং হুইচ বা রিলেটিভ প্রনাউনগুলো ইউজ করে সেন্টেন্স বাড়ানো যায়। দেখো আমরা সেন্টেন্স বাড়াচ্ছি, কীভাবে বাড়াবো? প্রথমে দেখো আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মানে এক্সট্রা কারিকুলাম কার্যক্রম থাকবে, মানে এক্সট্রা কারিকুলাম থাকবে, এরপর আর বাকি জানি না, ধরো আপাতত এই পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে। তাহলে আওয়ার ইউনিভার্সিটি তাহলে কি থাকবে, পরিণত থাকবে, আমাদের ইউনিভার্সিটি থাকবে উইল হ্যাভ, আওয়ার ইউনিভার্সিটি উইল হ্যাভ, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকবে কি থাকবে বলতেছে বিভিন্ন ও একাডেমিক কার্যক্রম, মানে কি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। তাহলে বিভিন্ন মানে কি ভেরিয়াস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ভেরিয়াস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। শেষ, এই পর্যন্ত শেষ। এখন আমরা সেন্টেন্সটা বাড়াইলাম, বাড়ানি কি, যা ছাত্রছাত্রীদের নতুন দক্ষতা অর্জনে সাহায্য করবে, যা ছাত্রছাত্রীদের দক্ষতা অর্জনে সাহায্য করবে, যা মানে তুমি পরে অ্যাড করলা দ্যাট, টু হেল্প স্টুডেন্টস ডেভেলপ নিউ স্কিল, দ্যাট যার ক্ষেত্রে তুমি এখানে জাস্ট পরে দ্যাট দিবা, দ্যাট যেটা টু হেল্প সাহায্য করবে স্টুডেন্টদেরকে সাহায্য করতে ডেভেলপ নিউ স্কিল, মানে টু হেল্প মানে কি সাহায্য করতে, বাংলার সাথে মিলান লাগবে না, ওখানে হুবাহু মিলবে না, তাহলে সাহায্য করতে, তা দ্যাট টু হেল্প যেটা সাহায্য করতে স্টুডেন্টসদেরকে ডেভেলপ নিউ স্কিল, নতুন স্কিল অর্জনে সাহায্য করতে, অর্জনে মানে কি তুমি পরেরটা লিখে দিলা। তারপর হচ্ছে দেখো ক্যাম্পাসে সবুজ স্থান থাকবে যেখানে ছাত্রছাত্রীরা বিশ্রাম নিতে এবং সময় কাটাতে পারবে। দেখো তো দি ক্যাম্পাস উইল হ্যাভ, এই ক্যাম্পাসে থাকবে কি থাকবে, গ্রিন স্পেস, মানে কি সবুজ স্থান থাকবে, তাহলে গ্রিন স্পেস হোয়ার যেখানে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ক্যান রিল্যাক্স অ্যান্ড স্পেন্ড টাইম, ক্যান মানে কি পারে, কি করতে পারে, ক্যান রিল্যাক্স একটু বিশ্রাম নিতে পারে, অ্যান্ড স্পেন্ড টাইম। তাহলে দেখো এগুলো কত সুন্দর করে সেন্টেন্স বাড়ানো যায়, আইডিয়া বাড়ানো যায়। তাহলে কি কি থাকতে হবে, তাহলে তোমার কাছে তো আইডিয়া নাই ভাইয়া এগুলো কেন পড়াচ্ছেন, একবার বললেই তো হয়েছে, জাস্ট একটু শিখাইছেন উইল হ্যাভ মানে থাকবে, তো বাকিটা পড়াচ্ছেন কেন, ওই যে মাথায় যেন আসে, মাথার তো এখন বাড়ি দিলে তত্ত্ব বের হয় না, এই কারণে পড়াইতেছি যেন কথাগুলো মাথায় পরীক্ষা হলে বাজে, যে এই কারণে যে কি কি থাকবে, আধুনিক প্রযুক্তিতে শ্রেণীকক্ষ থাকবে, যেন এই পয়েন্টটা অ্যাড করতে পারো পরীক্ষায় যদি আসে, শ্রেণীকক্ষ থাকবে। তারপর কি একাডেমিক রিসোর্স, এই কথাটা যেন এখানে যে শিখছো একাডেমিক রিসোর্স, এটা এখানে লাগবে কেন, পরীক্ষার যে আগের বছর হায়ার এডুকেশন আসছিল না, ওই একাডেমিক রিসোর্সটা হায়ার এডুকেশনে কি অ্যাড করা যায় না, এইটা যে এনে শিখছে এনেই লাগবো, ওই ওয়ার্ডটা কি তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারো না, ওই অ্যাপ্লাইং সেন্স শিখাবো। তারপরে দেখো এখানে যে মডার্ন স্পোর্টস ফেসিলিটিস থাকবে, এই মডার্ন স্পোর্টস ফেসিলিটি জিনিসটা তুমি কি পারো না, তোমার যে সেন্টেন্স লেখার যে স্ট্রাকচার ওই তো প্রথম দিনই শিখাইছি, সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট তারপরে টু প্লাস ভার্বের বি1 দিবা, অথবা তুমি দিবা হচ্ছে এই ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি দিবা, অথবা আরপি দিবা, দিয়ে অ্যাড করে তোমার মতো এক্সটেন্ড করতে যাবে। এটা তো প্রথম দুইটা ক্লাসে শিখেছি, তোমাদের ভুল কখনোই হবে না। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, এরপরে টু প্লাস বি1 এবং ফর প্লাস আইএনজি এবং আরপি মারতেই থাকো, কোনো সমস্যা না, কোনো ভুল হবে না, ঠিক আছে। তারপরে দেখো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপভোগের জন্য আধুনিক সুবিধা থাকবে। তারপরে যেটা শিখাইলাম যে ও একাডেমিক কার্যক্রম, যেটাকে বলতেছি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এই কথাটা যে এইখানেই শিখলা, এখানে কি অ্যাপ্লাই হবে, অন্য যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। দি ক্যাম্পাস উইল হ্যাভ গ্রিন স্পেস, এই ক্যাম্পাসে একটা গ্রিন স্পেস থাকবে হোয়ার যেখানে স্টুডেন্ট এই কাজটা করতে পারে, তো এটা তো তুমি যে কোনো জায়গাতেই করতে পারো। তারপরে দেখো আমরা যদি আরও পড়ি, এখন বলতেছি একজন ভালো শিক্ষার্থী হিসাবে তোমার মধ্যে কি কি থাকা উচিত। দেখো টাইটেলটা নাই, হোমওয়ার্ক যখন করবে টাইটেলটা দিবা, হ্যাঁ, একজন ভালো শিক্ষার্থী হিসাবে তোমার কি কি থাকা উচিত, তাহলে কি কি থাকা উচিত, দেখো অ্যাজ এ গুড স্টুডেন্ট আই উইল হ্যাভ, আমার থাকবে এ ডিসিপ্লিন রুটিন। এখন তুমি পরীক্ষায় যদি ডিসিপ্লিন ওয়ার্ডটা দিয়ে বলে সেন্টেন্স মেক করো, তুমি বলবা অ্যাজ এ গুড স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট হিসাবে আই উইল হ্যাভ, আমার থাকবে কি থাকবে, এ ডিসিপ্লিন রুটিন, একটা ডিসিপ্লিন রুটিন থাকবে। তারপরে একজন ভালো ছাত্র হিসেবে তোমার কি থাকবে, আই উইল হ্যাভ, আমার থাকবে এ পজিটিভ অ্যাটিটিউড। দেখো অ্যাটিটিউড ওয়ার্ডটা যদি পরীক্ষা আসে লিখতে পারবে না, তাহলে আই উইল হ্যাভ, আমার থাকবে কি থাকবে, এ পজিটিভ অ্যাটিটিউড, এটা পজিটিভ অ্যাটিটিউড থাকবে টু ওয়ার্ডস মানে কিন্তু কোনো কিছু প্রতি, টুয়ার্ডস লার্নিং অ্যান্ড চ্যালেঞ্জ, ঠিক আছে। তারপর দেখো অ্যাজ এ গুড স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট হিসেবে আই উইল হ্যাভ, আমার মধ্যে থাকবে কি থাকবে, রেসপেক্ট ফর মাই টিচার অ্যান্ড ক্লাসমেটস,
তারপর দেখো একজন ভালো ছাত্র হিসাবে আমি আমার শিক্ষকদের এবং সহপাঠীদের শ্রদ্ধা থাকবে, ঠিক আছে, বা শ্রদ্ধা রাখবো। এই বাংলাগুলো পড়ার কোনো দরকার নেই, কোনো দরকার আছে, তুমি তো নিজেই পারো। এজ এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হিসাবে আই উইল হ্যাভ, আমার থাকবে, আই উইল হ্যাভ রেসপেক্ট ফর মাই টিচার্স অ্যান্ড ক্লাসমেটস। তা আই উইল হ্যাভ, আমার থাকবে, কি থাকবে, রেসপেক্ট থাকবে, আমার রেসপেক্ট থাকবে, তাই না? তুমি যখন বলো আমার অনেক রেসপেক্ট আছে আসিফ ভাইয়ের প্রতি, তাহলে এটা যদি তুমি বলো আই উইল হ্যাভ হিউজ রেসপেক্ট টু আসিফ ভাইয়া, বা ফর মাই টিচার্স, ফর মাই মাদার্স, ফর মাই প্যারেন্টস, তুমি দিবা। তারপর দেখো আই উইল হ্যাভ, আমার থাকবে, কি থাকবে, দি এবিলিটি টু ম্যানেজ মাই টাইম ইফেক্টিভলি। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো অ্যাজ এ গুড স্টুডেন্ট বা অ্যাজ এ গুড স্টুডেন্ট, এটা লেখার বারবার দরকার নেই। অ্যাজ এ গুড স্টুডেন্ট আই উইল হ্যাভ, অ্যাজ এ গুড স্টুডেন্ট আই উইল হ্যাভ, আমার থাকবে, দি এবিলিটি মানে ক্ষমতা থাকবে, কি করতে, টু ম্যানেজ, এই যে করতে চলে আসলো, করতে, টু ম্যানেজ, ম্যানেজ করতে কি, মাই টাইম, আমার সময়, ইফেক্টিভলি, এটা আরেকটা ইউজ করলাম, ইফেক্টিভলি মানে কি, ভালোভাবে কাজে লাগানোর জন্য। তারপর দেখ অ্যাজ এ গুড স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট হিসেবে আই উইল হ্যাভ, আমার থাকবে, দি মোটিভেশন, খুব মানে মোটিভেশন থাকবে, কেন, টু ইমপ্রুভ এভরিডে। তোমরা কিন্তু লেতায়া যাও, কি বলে, যেটাকে বলে কি, মানে ছেঁকা মানে তোমরা একদম মরিচিকার মতো হয়ে যাও। কেন রে বাবা, কেন মরিচিকা হবে? আসিফ ভাইয়ের কোনো স্টুডেন্ট কি মরিচিকা হয়? তোমাদেরকে যে আদর করি, হ্যাঁ, তোমাদেরকে যে ভালোবাসি, তোমাদের সাথে যে করি, মজা করি, তোমরা যে চাঙ্গা করে রাখি, আমার কোনো স্টুডেন্ট এই কিসখায়া থাকবে না, যেটাকে বলে কিসখায়া আসি ভাই ভালো লাগে না, এরকম কেন? নিজেকে মোটিভেট করে, আরে চান্স পাইতে হবে, কোনো এক কথাই শেষ, চান্স পাইতে হবে, ঠিক আছে? তো প্রচণ্ড মোটিভেট করবা নিজেরে, মানে নিজে মোটিভেট করতে করতে এমন পর্যায়ে নিবা, একদম নিজের দাবি স্টুডেন্ট তো বানাই ভাই। তারপর তোমারে বানাইবা, তুমি যদি মেয়ে হো তোমারে বানাইবা সকিনা, না সকিনা না, তোমারে বানাইবা হচ্ছে তুমি না ঠিক আছে, হ্যাঁ এটা বানাইবা, হ্যাঁ সাদিয়া, আর ছেলেরা যারা আছে তোমারে বানাইবা তুমি যোগু। হ্যাঁ, তো এরকমভাবে কল্পনা করবা যে আসলে এটা ড্রিম ক্রিয়েট করে, যে তুমি সকিনা কি করতেছো, রোকেয়া হল থেকে বের হইতেছো, আর যোগু হঠাৎ করে ধরো আমার মতো, আমি যেমনি থাকি, বিজয় 71 হল থেকে বের হয়েছে, বের হয়ে তারা কি করলো, হঠাৎ করে সেন্ট্রাল লাইব্রেরি এখানে আসলো, তুমি এখানে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এখানে আসলা, আসার পরে তুমি চিন্তা করবো ওইখানে একটা টি স্টল আছে, হ্যাঁ চা খাইতে গেলা, আবার এখানে হঠাৎ করে দেখবা যোগু চা খাইতেছে, সকিনা আইসা বলতে এই সরেন তো, এখানে আমার অনেক ক্ষুধা লাগছে, আমি এখান থেকে কিছু স্ন্যাক নিব। তো স্ন্যাক নিল, তারপর যোগু কি করলো, খুব ভালো মানুষ, সকিনার বিলটা দিয়ে দিল। আরে মেয়ে তো বলতেছে, মানে সাদিয়া বলতেছে এই তুমি আমার বিলটা দিলা কেন, হ্যান তেন, আর এমনি দিছে আর কি, কোনো ব্যাপার না, হঠাৎ করে যোগু বলতেছে। তো মেয়েও কিন্তু মাইন্ড করবে না, কারণ ডাবি স্টুডেন্ট, ওকে ফাইন, ইটস ওকে, দিতেই পারে। ও তারপর যোগু বলতেছে কই যাও, পরে বলতেছে সেন্ট্রাল লাইব্রেরিতে যাই। এখন যোগু কি করলো, মানে সাদিয়া যেতে সেন্ট্রাল লাইব্রেরিতে, নিতে চিন্তা, ও তুমি সেন্ট্রাল লাইব্রেরিতে চলে যাচ্ছ, তো যোগু চিন্তা করতেছে আচ্ছা এটা কি আছে, তাহলে আমিও যাই। তো এই ভালো সাদিয়ার মতো ভালো মেয়ের মানে পাল্লাই পরে যোগু কি করছে, পড়াশোনা করতে সেন্ট্রাল লাইব্রেরিতে। তো সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করতে যোগু, তারপরে গেলে দেখেই সাদিয়ার, তো সাদিয়া বের হইলো, আবার বললো যে এক কাপ চা খাওয়া যাবে একসাথে। হ্যাঁ, সাদিয়া বলো ওকে ঠিক আছে খাই, যোগু বলো ওকে ঠিক আছে। তারপর চা খাইতে তো বলো আচ্ছা ঠিক আছে, এখন তো বিকাল হয়ে গেছে, সন্ধ্যার টাইম, চলো আমরা একটু টিসি একটু ঘোরাঘুরি করি। তো এখান থেকে বের হয়ে এই একটু জায়গায় যাবা, এইটাই হচ্ছে তোমাদের টিসি। তো এখানে যাইয়া কি আর করবা, তো ওখানে গিয়ে বসলা, বসার পরে একটু অডিটোরিয়ামে যাইলা, তারপরে ঠিক আছে নাম্বার ফেসবুক নিয়ে রাত্রেবেলা, হ্যাঁ যে যার হলে, তারপর চেটিং, ঠিক আছে। তারপরে কি আবার পড়াশোনা আবার এরকম করে। তো নিজেকে এভাবে ড্রিমিং পজিশনে নাও, যে প্রচুর পড়াশোনা করবা, প্রচুর ভালো হয়ে যাবা। একজন সাদিয়ার জন্য যদি একটা যোগু ভালো হয়ে যায়, এর থেকে জীবনে আর মোটিভেশন লাগে না, বুঝছো? তাহলে ওখানে ডাবিতে যে যোগুগুলো আছে এগুলো অবশ্য ভালো যোগু, ভালো করা যাবে, এগুলা বন্ড হইলেও খুব ভালো। তো তোমরা বিভিন্নভাবে ড্রিম দেখতে পারো, জাস্ট এটা হচ্ছে একটা জাস্ট মজার চলে বললাম। তুমি তোমার বাবা মাকে অনেকটা হ্যাপিনেস দেওয়ার জন্য তুমি চিন্তা করতে পারো যে আমি ঢাবিতে পড়বো, আমার বাবা মা প্রাউড আমার জন্য অনেক বেশি প্রাউড ফিল করবে, যে আমার বাবা অনেক মানে সুখ করে, আনন্দ করে, হ্যাঁ অনেক গর্ব করে আমার কথা বলবে অন্যদেরকে, যে আমার ছেলেটা বা মেয়েটা ওখানে পড়ে। তারপর তুমি নিজের কথা চিন্তা করো, তুমি একদম স্বাধীন, তোমার কেউ আসা আর ধরবে না যে তুমি এখানে না ওখানে আছে, তোমার মতো তুমি তোমার লাইফ যাবে, ঠিক আছে? তুমি ঘুরতে পারবা, তুমি পড়াশোনা করবা, তুমি টোর দিবা, তোমাকে সবাই রেসপেক্ট করবে, তুমি ডাবি স্টুডেন্ট। তো ওই একটা ফিল নিজের মধ্যেই থাকবে, যে তো সব জায়গাতেই তুমি রেসপেক্টেড পাবা, একটা ভালো পজিশন নিয়ে হোল্ড করবা, দেশের সবাই তোমার মানে তোমার প্রতি একটা আলাদা পজিটিভ সাইন কাজ করবে। তুমি যখন লোগোওয়ালা কোনো কিছু পড়বা, কোথাও গিয়ে পরিচয় দিবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, মানে এটা অন্য একটা ভাব আছে। তো এই ভাবটা কয়েকটা দিন পরিশ্রম করলে তো এটা শরীরে গায়ে চলে আসে। তো বন্ডামি করো না, ঠিক আছে? পড়াশোনা করো, ঠিক আছে? ওকে।
ওকে। হ্যাঁ, তোমরা তো অনেকে আসো মানে এই পড়াইলেও মানে তোমাদের কি অবস্থা, যদি আমি পড়াই, হ্যাঁ পড়াই, তাহলে বলবা ভাইয়া খালি পড়ান। যদি একটু গল্প করি তো বলে ভাইয়া খালি গল্পই করেন, এটা ক্লাস না, এটা ক্লাস না, এটা গল্প। কারণ আমি যে কই যাই মানে পড়াইলেও বলো পড়াই, গল্প করলেও বলো গল্প করি, ঠিকই বলো তো। যাই হোক, এখন দেখো অ্যাজ এ গুড স্টুডেন্টের কাহিনী গেল। আম, তারপর দেখো আমার একটা ডিসিপ্লিন লাইফ থাকবে, রেসপেক্ট থাকবে, রেসপেক্ট ফর মাই টিচার থাকবে, ভালো টাইম ম্যানেজমেন্ট করতে হবে, হ্যাঁ ভালো ভালো টাইম ম্যানেজ করতে ইফেক্টিভলি। তারপর দেখো মোটিভেশন থাকবে, ইমপ্রুভ এভরিডে, প্রতিদিন উন্নত করার জন্য। একজন ভালো স্টুডেন্ট হিসাবে তোমার কি কি থাকবে বা হবে এই ব্যাপারে তুমি এমনি লিখবা। তারপরে দেখো এখন তোমাকে বলতেছে একটা ডেলি রুটিনে তোমার কি কি থাকবে। এখন দেখো পরীক্ষা আসছে যে তোমার বলো তোমার সারাদিন ডেলি রুটিনে কি কি থাকবে, এটা টাইটেলটা দেওয়া নাই, ডেলি রুটিন। হ্যাঁ, এখানে টাইটেল কেন দেওয়াচ্ছি তোমাদেরকে দিয়ে, যখন প্যারাগ্রাফ লিখবে দেখবে প্যারাগ্রাফের টাইটেল ছাড়া প্যারাগ্রাফ লিখে আসছো। তো এখানে প্যারাগ্রাফের টাইটেল প্রতিদিন আমি এই তো চালাকি করে বলি, এই আমার না টাইটেলটা দিতে মনে নেই, একটু দিও। এটা বলি কেন, যেন পরীক্ষা হলে ওই ভুলটা না করো। কত বছর ভাইয়া আমি তো প্যারাগ্রাফের উপরে প্যারাগ্রাফের নাম না লিখে প্যারাগ্রাফ লিখে আসছে বলছি, আমি তো হ্যাঁ এই তো হইছে, সাবধান। এই কারণে টাইটেল দেওয়া প্রতিদিন। তো এটা টাইটেল কি, এটা টাইটেলটা হচ্ছে ডেলি রুটিন। ঠিক আছে, তোমার ডেলি রুটিনটা কেমন হবে, তো তোমার ডেলি রুটিনে কি কি থাকবে তোমার পরীক্ষার প্রশ্ন। তাহলে দেখবা উই উইল হ্যাভ, আমাদের থাকবে এ হেলদি ব্রেকফাস্ট ফর এভরি মর্নিং। প্রত্যেক তোমার ডেলি রুটিনে কি কি থাকবে, হ্যাঁ তো ডেলি রুটিনে কি কি থাকবে, কোয়েশন হচ্ছে এটা, ডেলি রুটিনে কি কি থাকবে। তো তুমি ডেলি রুটিনে কি কি থাকবে বলো তো। প্রথমে একটা ভালো নাস্তাই থাকবে সকালবেলা। তারপর দেখো আওয়ার ডেলি লাইফ, আমাদের ডেলি লাইফে উইল হ্যাভ, আমাদের ডেলি লাইফে থাকবে কি থাকবে, টাইম থাকবে ফর এক্সারসাইজ, এক্সারসাইজ করার জন্য। তাহলে আওয়ার ডেলি লাইফ উইল হ্যাভ টাইম ফর এক্সারসাইজ, আমাদের দৈনিক জীবনে ব্যায়ামের জন্য সময় থাকবে। দিস কাইন্ড অফ লাইন্স, যে লাইনগুলো বলতেছি ডাবির টিচাররা খুব বেশি পছন্দ করে এই এক্সপ্রেশনগুলো। তুমি লিখলে নর্মালি এইভাবেই লিখলাই না, যে দেখো আওয়ার ডেলি লাইফ উইল হ্যাভ টাইম ফর এক্সারসাইজ, আওয়ার ডেলি লাইফ উইল হ্যাভ টাইম ফর এক্সারসাইজ। তারপর দেখো উই উইল হ্যাভ পিসফুল মুমেন্টস ইন দ্য ইভিনিং। এই যে বলছিলাম না সন্ধ্যাবেলা টিসিতে তোমাদের খুব একটা ভালো শান্তিপূর্ণ মুহূর্ত থাকবে। তো উই উইল হ্যাভ পিসফুল টাইম ইন দ্য ইভিনিং, তোমার দৈনিক রুটিনে কী কী থাকবে, একটা শান্তিপূর্ণ সময়ও থাকবে। তারপর দেখো আওয়ার ডেলি লাইফ, আমাদের প্রতিদিন জীবনে উইল হ্যাভ থাকবে মুমেন্টস টু রিল্যাক্স অ্যান্ড এনজয়, এমন মুমেন্টস থাকবে যেটা রিল্যাক্স করার জন্য এবং এনজয় করার জন্য। দেখো এখানে আবার টু এনজয় আর একটা লাগছে না, একটা টু দিছে হয়ে গেছে, টু রিল্যাক্স অ্যান্ড এনজয় দুইটাকে একসাথে অ্যাড করে ফেলছে একটা টু দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো আওয়ার ডেলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে, হ্যাঁ উইল হ্যাভ মানে কি থাকবে মুভমেন্টস, আওয়ার ডেলি লাইফ উইল হ্যাভ মুভমেন্টস টু রিল্যাক্স অ্যান্ড এনজয়। তারপর দেখো আমাদের উই উইল হ্যাভ থাকবে গুড কমিউনিকেশান উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এই যে ফ্যামিলির সাথে কমিউনিকেশান আমার অনেকটা গ্যাপ পড়ে গেছে, সারাদিন তোমাদের ক্লাস নেই বা স্লাইড বানাই এবং পারি না, এবং ফ্রেন্ডসদের সাথেও আমার গ্যাপ পড়ে গেছে, ঠিক আছে। তো আমি অনেক গ্যাপ দিয়েছি তোমাদের জন্য, বলতে গেলে মানে পুরো লাইফেই অনেক মানে এগুলো তো এমনি এমনি আসে না, এগুলোর জন্য তো রিসার্চ করে নিয়ে আসতে হয়, তাই না। তারপর দেখো এটা হয়েছে না, তোমরা আমাদের ডেলি রুটিনে কি কি থাকবে। তো ডেলি রুটিনে লেখলে ভালো ব্রেকফাস্ট থাকবে, টাইম থাকবে ফর এক্সারসাইজ করার জন্য, আমাদের ডেলি লাইফে এমন একটা পিসফুল মুমেন্ট থাকবে সন্ধ্যাবেলায়, আমাদের আরেকটা মুমেন্ট থাকবে টু রিল্যাক্স অ্যান্ড এনজয় করার জন্য, আর একটা মুমেন্ট থাকবে যখন আমি হার্ড ওয়ার্ক করব, এটা লিখবা ফর হার্ড ওয়ার্ক। তুমি লিখবা আওয়ার ডেলি লাইফ উইল হ্যাভ টাইম ফর হার্ড ওয়ার্ক বা ফর আওয়ার ডেলি অ্যাক্টিভিটিস ওয়ার্ক, আমাদের ডেলি অ্যাক্টিভিটিস ওয়ার্কের জন্য। হ্যাঁ উই উইল হ্যাভ আমাদের থাকবে গুড কমিউনিকেশন উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইন এভরিডে, প্রত্যেক দিন লিখবা, ঠিক আছে। তারপরটা আসো, ওকে এখন তোমাদের আরেকজন স্টুডেন্ট হিসেবে তোমার আর কি কি থাকবে। একটা স্টুডেন্ট হিসেবে দেখো অ্যাজ এ গুড স্টুডেন্ট আই উইল হ্যাভ গুড স্টাডি হ্যাবিটস, তোমার ওই যে ওইটা চেঞ্জ করে দিলাম আরও দিলা, স্টাডি হ্যাবিটস থাকবে। আই উইল হ্যাভ আমাদের থাকবে রেসপেক্ট ফর মাই টিচার, এটা সেম লাইন। তারপর দেখো অ্যাজ এ গুড স্টুডেন্ট আই উইল হ্যাভ থাকবে আই উইল হ্যাভ, এখানে একটু ভুল আছে, টু লার্ন নিউ থিংস,
হ্যাঁ, আই উইল হ্যাভ আমার থাকবে এখানে দ্য উইল, মানে এখানে উইল বলতে ওই ইচ্ছা শক্তি, উইলটাকে ওই রকমভাবে লিখছে, মানে ইচ্ছা থাকবে আর কি। এই ব্যাপারটা হচ্ছে এমন। দেখো, একজন ভালো ছাত্র হিসাবে আমি নতুন কিছু শেখার ইচ্ছা থাকবে, দি উইল টু লার্ন নিউ থিংস। তা আই উইল হ্যাভ দি উইল, দ্য ইচ্ছা, দি উইল মানে উইশ দিতে পারো, হ্যাঁ ঠিক আছে, উইশ টু লার্ন নিউ থিংস, বা ডিজায়ার দিবা। হ্যাঁ, আই উইল হ্যাভ ডিজায়ার, ডিজায়ার, এই ডিজায়ার ওয়ার্ডটা ইউজ করবা, ঠিক আছে। আই উইল হ্যাভ ডিজায়ার টু লার্ন নিউ থিংস, অর্থাৎ নতুন কিছু শেখার জন্য আমার ডিজায়ার থাকতে হবে। হ্যাঁ, আই উইল হ্যাভ পজিটিভ অ্যাটিটিউডস, এই জিনিসগুলো। অ্যাজ এ গুড স্টুডেন্ট আই উইল হ্যাভ দ্য ডিসিপ্লিন, আমার ডিসিপ্লিন থাকবে টু ফিনিশ মাই হোমওয়ার্ক অন টাইম। এই যে এই লাইনটার জন্য খুঁজতেছিলাম তোমার। অ্যাজ এ গুড স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট হিসেবে আই উইল হ্যাভ মানে আমার থাকবে দ্য ডিসিপ্লিন টু ফিনিশ, ফিনিশ করতে, দেখো টু ফিনিশ, ফিনিশ শেষ করতে মাই হোমওয়ার্ক, দেখছো। তাহলে ওই জিনিসগুলো তুমি ইউজ করতে পারো। এখন আসো, এখন হচ্ছে একজন ভালো মানুষ হিসাবে, হ্যাঁ একজন কাইন্ড, এবং তোমার যদি পরীক্ষায় কোয়েশ্চেন করে একজন মানে গুণগত ছাত্র হিসাবে বা একজন ভালো মানুষ হতে কি কি থাকবে, পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন করবি রাবি। হ্যাঁ, তোমার কি কি থাকতে হবে, কি কি গুণ থাকা উচিত একজন মানবিক মানুষ হিসাবে বা গুণবান মানুষ হিসাবে, তখন তুমি কি লিখবা? লিখবা অ্যাজ এ গুড পারসন, একজন ভালো মানুষ হিসেবে আই উইল হ্যাভ আমার থাকা উচিত এ কাইন্ড হার্ট, একটা দয়ালু হৃদয় থাকা উচিত, ঠিক আছে। মানুষকে যেন তুমি হেল্প করতে পারো, একটা দয়ালু হৃদয় থাকা উচিত। আই উইল হ্যাভ আমার থাকা উচিত অনেস্টি ইন মাই অ্যাকশন, আমার প্রতিটা কাজে অনেস্টি থাকা উচিত। অ্যাজ এ গুড পারসন, একজন ভালো মানুষ হিসাবে আই উইল হ্যাভ আমার থাকা উচিত রেসপেক্ট ফর আদার্স, অন্যদের প্রতি শ্রদ্ধা থাকবে। তাহলে অ্যাজ এ গুড পারসন, একজন ভালো মানুষ হিসাবে আই উইল হ্যাভ আমার থাকবে রেসপেক্ট, আমার সম্মান থাকবে ফর আদার্স, অন্যদের জন্য। আই উইল হ্যাভ আমার থাকবে দি করেজ, মানে আমার উৎসাহ থাকবে টু ডু, করতে, হোয়াট ইজ রাইট, যেটা সত্য সেটা করতে আমার কি থাকবে? উৎসাহ থাকবে। টু ডু মানে কি? করতে, টু ডু মানে করতে, হোয়াট ইজ রাইট যেটা সত্য সেটাই, যেটা সঠিক সেটাই। অ্যাজ এ গুড পারসন, একজন ভালো মানুষ হিসাবে আই উইল হ্যাভ আমার থাকবে দ্য অ্যাবিলিটি, সক্ষমতা টু ফরগিভ, ক্ষমা করে দেওয়ার মতো একটা গুণ আমার মধ্যে থাকবে। এখন কাইন্ডের ক্ষেত্রে কী কী আমি ইউজ করলাম? কাইন্ড মানে কি? ক্ষমা, হ্যাঁ, তারপরে কি? দয়া, তারপরে কি? সম্মান, যে ওয়ার্ডগুলো মানে আমি যে ইনফরমেশন হচ্ছে ভাইয়া নাম্বার দিবে। যখন ডাবির টিচার এটা দেখবে যে কাইন্ড মানে একজন ভালো মানুষ হতে তোমার কী কী প্রয়োজন হচ্ছে, ক্ষমার কথা বললা যে ক্ষমা করতে হবে, দয়া করতে হবে, সম্মানের কথা বলতেছো, তারপর কি? উচিত কথাকে যেটাকে বলে, হ্যাঁ সঠিক কথা বলা হবে ঠিক টাইমে, এই জিনিসগুলো তুমি যখন ইনক্লুড, অনেস্টি থাকতে হবে মানে সততা, সততা, একজন ভালো মানুষ হিসাবে তোমার কি থাকা উচিত? মানে ক্ষমা করা গুণ, সততা, দয়া, সম্মান, হ্যাঁ তারপরে কি? সঠিক কথা বলা, সহমর্মিতা, এই যে জিনিসগুলা, দেখো এই জিনিসগুলা কিন্তু একজন ভালো মানুষের একটা গুণ। তো তোমাকে যদি বলতাম ভালো মানুষের গুণ কি, তুমি দেখতা উল্টা পাল্টা কয় জায়গাতে যায় ঘুরে যাই টাকা, মানে সারাদিন খালি অন্য অন্য জায়গায় ঘুরতা। পয়েন্টে আসতে হবে, টু দ্য পয়েন্টে লিখলেই নাম্বার পাওয়া যায়, অর্থাৎ এই সিম্পল জিনিস লিখলেও নাম্বার পাবে। তারপরে দেখো বলতেছে একটা অ্যাডভান্স, লাস্ট এটা, হ্যাঁ একটা অ্যাডভান্স দেশ হিসাবে, ধরো তুমি খুবই একটা অ্যাডভান্স দেশ, সেই অ্যাডভান্স দেশ হিসাবে কয়টা বাজে? ওকে, আর ক্লাস হবে 20 মিনিটের মতো, হ্যাঁ 20 মিনিট হবে না, 17 বাজে তো, ট্রাই করবো 30-এ শেষ করে দেওয়া। ওকে, এখন বলতেছে একটা অ্যাডভান্স মডার্ন কান্ট্রি হিসেবে একটা দেশে কী কী থাকবে, তো তখন তুমি এগুলো লিখবা। আওয়ার মডার্ন কান্ট্রি উইল হ্যাভ, আমাদের আধুনিক দেশে থাকবে অ্যাডভান্স টেকনোলজি ইন এভরি ফিল্ড, প্রত্যেকটা জায়গায় অ্যাডভান্স টেকনোলজি থাকতে হবে। দি কান্ট্রি উইল হ্যাভ বেটার হেলথ কেয়ার ফেসিলিটিস ফর এভরি সিটিজেন বাই এভরি ওয়ান। তাহলে একটা উন্নত দেশ যদি হইতে চায়, তুমি কেমন দেশ আশা করো, এই দেশে কি থাকবে? তখন তুমি যদি লিখো আওয়ার নিউ কান্ট্রি বা আওয়ার আপডেট ভার্সন কান্ট্রি বা আওয়ার মডার্ন কান্ট্রি উইল হ্যাভ অ্যাডভান্স টেকনোলজি ইন এভরি ফিল্ড, তারপর যদি লেখো উইল হ্যাভ বেটার হেলথ কেয়ার, খুব বেটার হেলথ কেয়ার ফেসিলিটিস থাকবে ফর এভরি ওয়ান। তারপর আওয়ার মডার্ন কান্ট্রি উইল হ্যাভ স্মার্ট সিটিজ উইথ মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার মানে কি ভাইয়া? অবকাঠামো থাকবে। তারপর দেখো দি মডার্ন কান্ট্রি উইল হ্যাভ থাকবে এ স্ট্রং ইকোনমি, একটা শক্তিশালী ইকোনমি থাকবে, অ্যান্ড জব অপরচুনিটিস
ফর অল, সবার জন্য জব অপরচুনিটিস ফর অল। আওয়ার মডার্ন কান্ট্রি উইল হ্যাভ, আমাদের আধুনিক দেশে উইল হ্যাভ থাকবে ক্লিন এনার্জি। মানে ক্লিন এনার্জি মানে কি বুঝতে পারতেছো? ক্লিন এনার্জি মানে কি পরিচ্ছন্ন শক্তির উৎস যেটাকে বলা হয়, ক্লিন এনার্জি রিসোর্স টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের জন্য আমাদের ভালো ক্লিন এনার্জির রিসোর্সটা থাকতে হবে, ভালো জিনিস ইউজ করতে হবে। তারপরে এখন আসো সেন্টেন্স মেক করি। চলো, আমরা অনেক দিন ধরে সেন্টেন্স মেক করি না, তারপরে সেন্টেন্স মেক করি। টলারেন্স দিয়ে একটা সেন্টেন্স মেক করো। তাহলে আমি আগের বছর যেটা আসলো এটা হুবাহু কমন ছিল, তাই না? তো ডিউতে আসছে এই কোয়েশনটা, ডিউতে আসছে। এখন এই যে উইল হ্যাভ দে করো তো, উইল হ্যাভ কিংবা শুড হ্যাভ দে করো তো, দেখো তো করতে পারো কি না। এই টলারেন্স দিয়ে তুমি লিখতে পারো, টলারেন্স ইজ দ্য কি টু সাকসেস, লিখতে পারো, ধৈর্য সফলতা চাবিকাঠি। ওকে, এখন যদি উইল হ্যাভ এবং শুড হ্যাভ ইউজ করো তাহলে হবে না। তা উই উইল হ্যাভ, আমাদের থাকবে টলারেন্স থাকবে ইন এভরি সেক্টর, প্রত্যেক জায়গায় আমাদের ধৈর্য থাকবে। বা তুমি যদি বলতে পারো উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত টলারেন্স, ধৈর্য টু সাকসেস ইন আওয়ার লাইফ, আমাদের সফল হতে আমাদের জীবনে ধৈর্য থাকা উচিত। তাহলে শুড হ্যাভ মানে কি বলো তো? থাকা উচিত, থাকা উচিত। আর উইল হ্যাভ মানে কি বলো তো? থাকবে, থাকবে। তো সেন্টেন্স যে মেক করতে বলে, যেটার অর্থ জানো সেটা দিয়ে উঠু পারবা, সারা দেশ পারবে, বাট যেটার অর্থ জানবে না সেটা অনলি গন্তব্য ডাবির শিক্ষার্থীরা পারবে, সেটা আমি পরে শিখাবো। দেখো তাহলে তাহলে টলারেন্স দিয়ে হইলো। তো তোমরা একটা সেন্টেন্স মেক করো, দেখো শুনো, আমরা বেটার সেন্টেন্স মেক করতে পারি, বাট বেসিক নর্মাল একদম মানে পানি মানে না হইলেই না, যে ধরো সমুদ্রের উপরে আর খালি নাকটা ভেসে আছে, খালি শ্বাস নিয়ে বাঁচতেছি, এরকমভাবে সেন্টেন্সগুলো বানাই। বেটার ভার্সনে আমরা যাব। এখন দেখো খেয়াল করো, টলারেন্স দিয়ে তুমি জাস্ট ইউজ করবা হচ্ছে উইল হ্যাভ, ইউজ করবা উইল হ্যাভ মানে কি থাকবে, আর শুড হ্যাভ ইউজ করবা, শুড হ্যাভ ইউজ করবা মানে কি থাকা উচিত, উচিত, দুইটাতে ইউজ করতে হবে। তো দেখো তো, উই শুড হ্যাভ টলারেন্স, আমাদের ধৈর্য থাকা উচিত টু অ্যাচিভ আওয়ার গোল, ঠিক আছে, বা টু রিচ আওয়ার ডেস্টিনেশন, টু রিচ আওয়ার ডেস্টিনেশন, আমাদের গন্তব্যে পৌঁছাতে আমাদের ধৈর্য থাকা উচিত, থাকা উচিত। তাহলে শুড হ্যাভ যে কথা ইউজ করবো, উইল হ্যাভ দিলেও একই জিনিস। কনসিস্টেন্সি দিলা মানে কি ধারাবাহিকতা, তাহলে তুমি লিখো উই শুড হ্যাভ কনসিস্টেন্সি, আমাদের ধারাবাহিকতা থাকা উচিত কি বলতো? টু অ্যাচিভ আওয়ার গোল বা টু রিচ আওয়ার ডেস্টিনেশন। তারপর দেখো ম্যান্ডাটরি দিলা, তারপর দেখো আইসোলেশন দিয়ে ইউজ করলা। হ্যাঁ, উই শুড হ্যাভ আইসোলেশন হোয়াল, হোয়াল যখন আমরা সিক কথাটা ইউজ করতে পারো। ওকে, উই শুড টলারেন্স টু সাকসেস আওয়ার লাইফ। ওকে, চলো তোমরা একটু ট্রাই করো। এখন দেখো প্লেজেন্ট, হ্যাঁ এই যে প্লেজেন্ট দিয়ে পড়বা। হ্যাঁ, উই শুড হ্যাভ প্লেজেন্ট মুভমেন্ট ইন আওয়ার লাইফ, উই শুড হ্যাভ প্লেজেন্ট মুভমেন্ট, প্লেজেন্ট মানে কি আনন্দময় সময় থাকা উচিত ইন আওয়ার লাইফ, উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত, উই শুড হ্যাভ প্লেজেন্ট মুভমেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ। ওকে দিলা। এডিকশন দিলা, তাহলে উই শুড হ্যাভ দিলা, বা তুমি দিলা উই উইল হ্যাভ এডিকশন, আমাদের এডিকশন থাকবে টু স্টাডি, পড়াশোনার প্রতি আমাদের এডিকশন থাকবে। এডিকশন মানে কি একটা প্রতি আকর্ষণ থাকবে, তাই না? তাহলে উই শুড হ্যাভ, তুমি উইল হ্যাভও দিতে পারো, উই উইল হ্যাভ এডিকশন, উই উইল হ্যাভ এডিকশন টু আওয়ার স্টাডি দিতে পারো, বা উই শুড হ্যাভ এডিকশন টু আওয়ার স্টাডি। যে কোনো ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা ইজিলি সেন্টেন্সকে মেক করে ফেলতে পারি। ওকে চলো আমরা এখন এইভাবে একটু দেখি নর্মাল, ভাই এগুলা কি একদম নর্মাল, না পারলেই নয়, হ্যাঁ একদম না পারলেই নয়, আমরা একটু শিখি। দেখো তো টলারেন্স ছিল, তাই না? আমরা কি বলছিলাম যে উই উইল হ্যাভ আমাদের থাকবে বা থাকা উচিত, আমাদের থাকবে, একবার লিখি থাকবে বা থাকা উচিত। ওকে, তো মিনিংফুল সেন্টেন্স উই উইল হ্যাভ অথবা উই শুড হ্যাভ, উই উইল হ্যাভ আমাদের থাকবে টলারেন্স ধৈর্য টু অ্যাচিভ আওয়ার গোল, অথবা উই উইল হ্যাভ, উই উইল শুড হ্যাভ টলারেন্স টু অ্যাচিভ আওয়ার গোল, উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত টলারেন্স টু অ্যাচিভ আওয়ার গোল। কনসিস্টেন্সি, ভাইয়া কনসিস্টেন্সি মানে কি ধৈর্য, তাহলে দেখলাম উই উইল হ্যাভ আমাদের থাকবে বা শুড হ্যাভ। এখন দেখো ভাই এই জায়গাটা ফ্যাক্টর আছে, যেগুলো নাউন আছে এরপরে যখন দেখবা শুড এবং উইলের পরে ডিরেক্ট যদি ওয়ার্ডটা ইউজ করো সেটা নাউন হবে। যদি তুমি নাউন নিয়ে এসে যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে তুমি জানো একটা আর্টিকেল দিয়ে দিবা, এরপর যদি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভ দিবা, এরপর যদি ওয়ার্ডটা নাউন হয় নাউন দিয়ে, তারপর তোমার মতো তুমি টু দেওয়া যাই দাও দিয়ে শেষ করে দাও। বুঝতে পারছো কি আমার কথাটা? দেখো
এখানে কনসিস্টেন্সি এটা নাউন, তাহলে আমরা যখন শুড হ্যাভ এবং উইল হ্যাভ এর পরে ডিরেক্ট ওয়ার্ড ইউজ করব তখন সেটা নাউন। যখন দেখবা ওই ডিরেক্ট ওয়ার্ড ইউজ করবো না, যখন দেখবা একটা অ্যাডজেক্টিভ দিছে, ধরো এই যে শুড হ্যাভ এর পরে বা উইল হ্যাভ এর পরে অ্যাডজেক্টিভ আমরা ইউজ করতে পারবো না। যদি অ্যাডজেক্টিভ ইউজ করি এর আগে একটা নাউন নিয়ে আসবো, ঠিক আছে? ওই অ্যাডজেক্টিভের তুলনায় একটা নাউন নিয়ে আসতে পারবা, যে কোনো একটা নাম বসায় দিবা, হয়ে যাবে। তো ঠিক আছে, তো উই উইল হ্যাভ বা উই শুড হ্যাভ ম্যান্ডাটরি মিটিংস এভরি উইক। তাহলে দেখো এভরি উইক না দিয়ে তুমি মানে ক্লাসেস দিতে পারো, ক্লাসেস, হ্যাঁ তুমি বলতে পারো ক্লাসেস। তাহলে দেখো উই উইল হ্যাভ আমাদের থাকবে, হ্যাঁ ম্যান্ডাটরি বাধ্যতামূলক ক্লাসেস বা ক্লাস এভরি উইক আমাদের প্রতি সপ্তাহে বাধ্যতামূলক ক্লাস থাকবে। অথবা ক্লাস থাকবে তুমি কি বিষয়ে ক্লাস চাও, হ্যাঁ একটা বিষয় অ্যাড করে দিতে পারো। তাহলে দেখো উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত ম্যান্ডাটরি মানে বাধ্যতামূলকভাবে কীভাবে মিটিংস এভরি উইক, এখানে শুড হ্যাভটা দেওয়া দরকার নেই। তারপর দেখো উই উইল হ্যাভ আমাদের থাকবে কি থাকবে আইসোলেশন। উই শুড হ্যাভ এখানে ধরো উইল হ্যাভ ইউজ করবো না, আমরা শুড হ্যাভ ইউজ করলাম। তাহলে উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত আইসোলেশন মানে আলাদা থাকা উচিত, হোয়াইল যখন ওয়ার্কিং অন হিজ প্রজেক্ট তুমি দিতে পারো বা স্টাডি দিতে পারো, স্টাডি দিতে পারো। উই দিয়েও করতে পারো, তুমি এটা হি দেওয়া করা, তাহলে হি শুড হ্যাভ তার থাকা উচিত আইসোলেশন তার আলাদা থাকা উচিত, হোয়াইল যখন ওয়ার্কিং অন হিজ স্টাডি যখন তার পড়াশোনা নিয়ে স্টাডি করতে, বা হোয়াইল ওয়ার্কিং অন হিজ ডিউটি দিতে পারো, হ্যাঁ ডিউটি দিতে পারো, স্টাডি দিতে পারো, তোমার ইচ্ছা, তোমার যেটা মন চায় এটা দাও। তারপর দেখো উই উইল হ্যাভ বা উই শুড হ্যাভ আমাদের থাকবে অথবা থাকা উচিত এ প্লেজেন্ট টাইম অ্যাট দ্য পার্টি। এখন দেখো ভাই এই যে প্লেজেন্ট একটা মুহূর্ত, ভাই এটা কি বলতো ভাইয়া, এটা তো নাউন না, এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ বানাইতে হলে কিভাবে হয় ভাইয়া বলো তো, আগে হয় অ্যাডজেক্টিভ পরে হয় নাউন, পরে হয় কি নাউন। এই দেখো সময় কি ভাই একটা নাউন, নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভটা বসাইছি, এর আগে একটা আর্টিকেল দিয়ে দিয়েছি, শেষ। তাহলে উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত এ প্লেজেন্ট টাইম বা এ প্লেজেন্ট মোমেন্ট অ্যাট দ্য পার্টি বা অ্যাট দ্য পার্টি না দিয়ে তোমার যা মন চাই তুমি তাই দিতে পারো, হ্যাঁ ইন দ্য ইভিনিং বা তোমার যা ইচ্ছা দিতে পারো। উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত এ প্লেজেন্ট মুমেন্ট ইন ইভিনিং বা ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের প্রতিদিন জীবনে একটা প্লেজেন্ট সময় থাকা উচিত। অথবা তুমি বলতে পারো যে বাবা মার সাথে স্পেন্ড করা উচিত। তারপর দেখো উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত এডিকশন, তাহলে উই শুড হ্যাভ এডিকশন আমাদের এডিকশন থাকা উচিত টু আওয়ার স্টাডি আমার পড়াশোনার প্রতি, টু অ্যাচিভ আওয়ার গোল আমাদের গোল অর্জন করতে। দেখো এইগুলো সিম্পলি তোমরা কিন্তু করতে পারবা, কোনো ব্যাপার না, সিম্পলি। এখন ভাইয়া এখন এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটু লাস্ট স্লাইড, এরপর আর নাই, বিশ্বাস হয় না, দেখো এই যে আর নাই, কিন্তু সত্যি কথা বলতেছি ক্লাস শেষ, তারপর হোমওয়ার্ক দিব ক্লাসে। দেখো হোয়াই ডাজ এ চাইল্ড হেট স্কুল, এটা টেক্সট বুকের কোয়েশন, এটা মুখস্থ করে ফেলবা এবং এটা ইজি। দেখো বাংলা লেখা আছে শিশুদের শিক্ষার অধিকার বলতে বোঝায় সে তার স্কুলে আনন্দ ও শিক্ষাবান্ধব পরিবেশ থাকবে। এই যে দেখো কিভাবে লাইনটাকে আমরা এতজন যে শিখলাম, তোমাকে যদি এটা বলতো দেখো শিশুদের শিক্ষার অধিকার বলতে বোঝায় সে তাদের স্কুলে আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশে থাকবে যেখানে প্রত্যেক মানে উপভোগ্য সময় কাটাবে, প্রত্যেকেই কি করবে উপভোগ্য সময় কাটাবে, শিক্ষকরা হবেন সদয় যত্নশীল, হ্যাঁ সহায়তাপূর্ণ এবং শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। দেখো ভাই একজন শিশু কেন স্কুলকে হেট করতেছে, আমি তোমাকে যেভাবে আদর করতেছি বা আমাকে যেভাবে ভালো কয়েকজন টিচার আদর করতো, বাট মাঝে মাঝে স্কুলে আমি ডরে যাইতাম না। ইউনিভার্সিটি উঠে দেখো কোনো ভয় নাই, মাইন্ড নাই, কোনো কাটাকাটি নাই, বাট স্কুলে যাইতাম বেলা ইস্কি ফিটাইতো, তাই না? তো এরকমভাবে মানে কি আর বলবো, মানে ভুংরামুকের যে টিচার আছে, হ্যাঁ হ্যাঁ কটুর চেহারা। এখন দেখো ভাইয়া এখানে ইনফরমেশনগুলো বাংলা দেওয়া আছে, তুমি ইংরেজিটা আমি একটু পড়াই, হ্যাঁ দেখো চিলড্রেন্স রাইট টু এডুকেশন, চিলড্রেন্স রাইট টু এডুকেশন শিশুদের অধিকার আছে কি শিক্ষার প্রতি। অলসো দে গো টু দ্য স্কুল তারা স্কুলে যায়,
দ্যাট উইল হ্যাভ, এই যে দেখো উইল হ্যাভ, এই যে চলে আসছে, যেটা হবে। দেখো শিশুরা স্কুলে যায়, দে গো টু দ্য স্কুল বা দে গো টু স্কুল, হ্যাঁ দে গো টু স্কুল বললাম, হ্যাঁ দে গো টু স্কুল বা দে গো টু দ্য স্কুল, বা স্কুলে যায়, যাই হোক এখানে তারা স্কুলে যায়। দ্যাট, এই স্কুলটা কি হবে, দেখো এখানে স্কুল আছে, স্কুলটাকে বলতেছে দ্যাট দিয়ে কানেক্ট করছে। দ্যাট উইল হ্যাভ, যেটা হবে এ প্লেজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। তাহলে এখানে লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, অর্থাৎ তোমার ভালো পড়াশোনা হতে এবং ফ্রেন্ডলি বন্ধুত্ব মানে শিক্ষানীয় এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ হতে হবে। তাহলে দেখো স্কুলে কি থাকবে, স্কুলে থাকবে দ্যাট, যে উইল হ্যাভ, স্কুল মানে দ্যাট উইল হ্যাভ থাকবে, স্কুলে থাকবে, কি থাকবে বলতো, উইল হ্যাভ মানে কি থাকবে, তাহলে স্কুলে থাকবে স্কুল দ্যাট উইল হ্যাভ এ প্লেজেন্ট, একটা আনন্দময় এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকবে। হোয়ার, যেখানে এভরি ওয়ান প্লেজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, হোয়ার যেখানে এভরি ওয়ান প্রত্যেক শিক্ষার্থী উইল হ্যাভ, এই যে দেখো উইল হ্যাভটা এখন দেখছো কীভাবে সেন্টেন্স ইউজ করে, দে এনভায়রনমেন্ট হোয়ার যেখানে এভরিওয়ান উইল হ্যাভ প্রত্যেকের থাকবে অ্যান এনজয়েবল টাইম। দেখো এনজয়েবল গ্রামাটিক্যাল সেন্সটা বোঝার চেষ্টা করে, এটা তোমরা একবার পড়লেই বুঝবো যে ভাইয়া কি পড়াইছি, কারণ সব মিলে যাবে। ওকে, দ্যাট মানে স্কুলটা কি হবে, স্কুলে থাকবে উইল হ্যাভ এ প্লেজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকবে। তাহলে শিশুদের কি ভাইয়া পড়ার অধিকার আছে এবং তারা স্কুলে যায়, যে স্কুলটাতে থাকবে একটা প্লেজেন্ট এবং একটা লার্নিং এবং একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, হোয়ার যেখানে এভরিওয়ান প্রত্যেকে উইল হ্যাভ প্রত্যেকের থাকবে, যেখানে প্রত্যেকের থাকবে এভরিওয়ান উইল হ্যাভ প্রত্যেকের থাকবে অ্যান এনজয়েবল টাইম। দেখো এই এনজয়েবল এবল যুক্ত করে এটাকে কি করছে ভাইয়া, অ্যাডজেক্টিভ করছে, তাই এখানে ইউজ করছে শুড হ্যাভের পরে। কখনো ডিরেক্ট ওয়ার্ড ইউজ করলে নাউন করতে হয়, আর যদি তুমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করো পরে ওই সিকোয়েন্সটি ইউজ করবা আর কি, হ্যাঁ আর্টিকেল ইউজ করলা, যে এরকম সিকোয়েন্সটি ইউজ করলা আর কি, আর্টিকেল ধরো এ ইউজ করলা বা এ অথবা এন আর্টিকেল ইউজ করলা, তারপরে হচ্ছে তোমাদের যেটা হয় অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা অ্যাড করবা। যদি শুড হ্যাভের পরে তুমি পুরোটা ইউজ করো, আর শুড হ্যাভের পরে তুমি নর্মালি ধরো উইল হ্যাভ, গ্রামারটা শিখাই দিই, উইল হ্যাভের পরে যদি সিম্পলি ওয়ার্ডটা বসাও সেটা নাউন, বাট যদি তুমি একটা কোনো অ্যাডজেক্টিভ বসাও এবং নাউন একসাথে বসাও এর আগে একটা দিয়ে দেবে, সিম্পল বিষয়। উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম, একটা আনন্দঘন যে মুহূর্ত থাকবে। তাহলে এখানে কি বুঝাইলো ভাই, দেখো শিশুরা স্কুলে যায়, মানে স্কুলে যাওয়া তাদের অধিকার, স্কুলে থাকবে দ্যাট উইল হ্যাভ এ প্লেজেন্ট অ্যান্ড লার্নিং অ্যান্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, যেখানে কি থাকবে, প্রত্যেকের কি থাকবে, আনন্দ থাকবে, আনন্দঘন মুহূর্ত থাকবে। এবং টিচাররা হবে, টিচার্স উইল বি কাইন্ড, টিচাররা হবে দয়ালু, কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ। অ্যান্ড চিলড্রেনরা ফিল করবে, উইল ফিল রিল্যাক্সড, চিলড্রেনরাও কি রিল্যাক্স ভালো ফিল করবে। নো হার্শ ওয়ার্ড, কোনো কর্কশ কথা বলবে না। নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দেম, তাদের প্রতি কোনো ধরনের হার্শ কথা বলা যাবে না। নো হার্শ ওয়ার্ড, কোনো কঠোর কথা মানে কোনো কঠোর কথা না, মানে কোনো কঠোর কথা বলা যাবে না। উইল বি স্পোকেন মানে কি কোনো কথা বলবে না, টু দেম তাদের প্রতি, তাহলে নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দেম অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন, অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন মানে কি, উইল বি মানে কি ওই দিন পড়াইছি না, নেওয়া হবে। উইল বি টেকেন মানে কি নেওয়া, উইল বি মানে কি হবে, উইল বি হবে, আর টেকেন মানে কি নেওয়া, তাহলে নেওয়া হবে, উইল বি মানে কি হবে, আর টেকেন মানে কি নেওয়া, তাহলে নেওয়া হবে, কি নেওয়া হবে, কেয়ার নেওয়া হবে ফর চিলড্রেনদের জন্য উইথ লার্নিং ডিসেবিলিটিস, অর্থাৎ যারা একটু অসুস্থ আছে তাদেরকে আর একটু স্পেশাল কেয়ার নেওয়া হবে। নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দেম অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি taken of children with learning abilities. That unfortunately is not the general picture in our school, but মানে স্কুলটা কেমন হবে, কেয়ারিং হবে, কাইন্ড হবে, ভালোবাসার হবে, সব কিছু এরকম হবে, বাট কি আনফর্চুনেটলি মানে ভাগ্যবশত ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে এই ধরনের পিকচার দেখা যায় না। দ্য সিস্টেম অফ এডুকেশন ইন আওয়ার পার্ট ওয়ার্ল্ড, যাই হোক আমাদের এখানে
ওই ধরনের জিনিসটা দেখা যায় না। আমাদের এখানে কি দেখা যায়, আমাদের এখানে উল্টা জিনিস দেখা যায়। অ্যান্ড ক্লাসরুম লুক মোর লাইক কেজ। দেখো আমাদের এখানে কি অ্যালাউ নাই, ডাজ নট অ্যালাউ চিলড্রেন মাস মোর ফ্রিডম, আমাদের এখানে শিশুদেরকে ফ্রিডম দেওয়া হয় না। তাহলে দেখো এখানে বলতেছে ডাজ নট অ্যালাউ চিলড্রেন মাচ ফ্রিডম, অনেক ফ্রিডম দেওয়া হয় না। অ্যান্ড ক্লাসেস লুক মোর লাইক কেজ, মানে ক্লাসগুলো মানে বন্দি খাসার মতো, মনে হয় যে সকালে ক্লাসে গেছি না, মনে হয় বন্দির কাছায় যায় বন্দি গেছি। হ্যাঁ, হোয়ার দে আর প্যান্ট আপ ফর মানে আওয়ার্স, যেখানে তারা ঘন্টার পর ঘন্টা বন্দি অবস্থায় থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্ড ইট আনএক্সেপ্টেবল, সো ডিড উইলিয়াম ব্ল্যাক, মানে এই জিনিসটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানে মানে অপ্রত্যাশিত বলে মানে বলছিল, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর জিনিসটা কি বলছে কি অপ্রত্যাশিত। সো ডিড উইলিয়াম ব্ল্যাক, উইলিয়াম ব্ল্যাকের একটা কবিতা আছে, অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড পেইন্টার, ইংলিশ পোয়েট অ্যান্ড পেইন্টার্স, মানে যে জিনিসটাকে অ্যাড করছে। তো সে কি বলছে তার কবিতাটার মধ্যে লাস্ট দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। হোজ ফেভারিট সাবজেক্ট ইনক্লুডেড চিলড্রেন ইন হিজ পোয়েম, তার কবিতায় কি বলতেছে, দি স্কুল বয় নামে তার একটা কবিতা আছে। তো এখানে মেইন যে ব্যাপারটা হচ্ছে স্কুল হবে আনন্দময়, কেয়ারিং, আদরের, সোনা বাচ্চাদেরকে গাল টানবে, হ্যাঁ, কুলে করে রাখবে, তাদেরকে খাওয়াই দিবে, বুঝাইবে। বাট না, আনফর্চুনেটলি আমাদের দেশে দেখা যায় মানে 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 কি ডাজ নট অ্যালাউ মাচ চিলড্রেন মানে ফ্রিডম, ডাজ নট অ্যালাউ চিলড্রেন মাচ ফ্রিডম, তো স্টুডেন্টদেরকে ফ্রিডম দেওয়া হয় না। অ্যান্ড ক্লাসরুমস লুক লাইক মোর কি বলতেছে কেজ, অর্থাৎ বন্দি, মানে ক্লাসরুমগুলো খাসার মতো বন্দি মনে হইতেছে। তো এই জিনিসটা তো ঠিক না, যেখানে শিশুরা এনজয় করে না বরং আরও ভয়ের মধ্যে থাকে। তো এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরও বুঝতে পারছে এবং ইংলিশ পোয়েট এবং পেইন্টার উইলিয়াম ব্ল্যাকও একটা কবিতা লেখছে, তার কবিতার মধ্যে ব্যাপারগুলো ঠিক এভাবে ফুটে আসছে। তার পরীক্ষা কিন্তু এটা চলে আসতে পারে। তখন লিখবা দি পোয়েম, এইভাবে দিবা, ইন হিজ পোয়েম দি স্কুল বয় ব্ল্যাক রাইটস, উইলিয়াম ব্ল্যাক রাইটস অ্যাবাউট এ ইয়ং বয় হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল, স্কুলে নিয়ে বন্দি করে লাগলে কি খুশি হইব, তো এইটাই লেখছে। ইয়ং বয় হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল, হোয়ার, যেখানে ডুয়ার ফেস্ট, যে আছে না মানে বুথা মুখ আছে না, মুখ ফুলায় দাও না, বলো না এই তুমি মুখ ফুলায় দাও কেন, কথা কথা ওই যে বলো না, এগুলো বলতেছে ডুয়ার ফেস, মানে মুখ ফুলায় দেওয়া, যে বুংরা মুখ টিচার্স, হ্যাঁ হ্যাঁ, মানে হাসি খুশি নাই, তাহলে এরকম করে যে বন্ডমি করে, এই এটা করবি না ওটা করবি না এরকম। হোয়ার ডুয়ার ফেস টিচার্স গিভ জয়লেস লেসন, যারা মানে এরকম মুখ দেয় জয়লেস, মানে আনন্দ ছাড়া লেসন দেয়। হি উড রেদার লাইক, এর থেকে তিনি বরং পছন্দ করে লাইক টু বি আউটডোর্স, বাইরে যেতে, অ্যান্ড এনজয় দ্য সামার ডে। হি প্লেডস উইথ হিজ প্যারেন্টস টু রেস্কিউ হিম ফ্রম দ্য হার্ড ওয়ার্ক, মানে এই কঠিন কাজটা থেকে সে নিজেকে মুক্তি দিতে চায়। তাহলে একজন শিশু কি করতে চায় বলো তো, একজন শিশু সকালবেলা ঘুম থেকে উঠতে চায়, ঘুম থেকে উঠে সে একটা ভালো স্কুলে যেতে চায়, ঘুরতে চায়, বাট এর বিপরীতে কি হয়, তাদেরকে মানে আনহ্যাপি লেসন দেওয়া হয় এবং এই জিনিসটা ভালো লাগে না। এই তো বাবা একটা সহজ জিনিস, এটা হুদায় আমি অনেকক্ষণ বুঝাইলাম, জাস্ট বুঝাইলাম যে এই জিনিসটা দেখো যে এখানে আমরা কত সুন্দর করে উইল হ্যাভ দে একটা সেন্টেন্স কিন্তু অ্যাড করতে পারতেছি, উইল হ্যাভ দে একটা সেন্টেন্স অ্যাড করতে পারতেছি। তাহলে দেখো কত রিচ রাইটিংগুলোতে উইল হ্যাভগুলো ইউজ করা হয়। তো আমরা কখনো ওইভাবে কনসার্নে বের করি নাই যে থাকা উচিত বা থাকবে ওইভাবে, ঠিক আছে। তোমাদের অনেকগুলো হোমওয়ার্ক দিছি, প্রত্যেকটা জিনিসই হোমওয়ার্ক যা আছে, হ্যাঁ প্রত্যেকটা জিনিসই হোমওয়ার্ক এখানে যা আছে। তো এইটা এখানে একটু বেঁকে গেছে, যদি কোনো কারণে দেখো ভুল টুল আছে বা কোথাও টাইপিং ভুল হয়েছে আমাকে একটু জানাইও, বুঝছো। তো যা আছে সবই তোমাদের হোমওয়ার্ক। ওকে, ঠিক আছে মাই কিউটস, আজকে ক্লাসটা এটা কেমন ছিল আমাকে একটু জানাও কমেন্টে, আমরা একটু দেখব হচ্ছে তোমাদের ইয়াতে আমি দেখি সব সময়। ও আচ্ছা হ্যাঁ, ক্লাস শেষ হয়েছে না, একটা গ্রামাটিক্যাল টার্ম আছে দেখো,
এদিকে একটু দেখাই, এটা আগে দেখাইছি না? দেখো, সাবজেক্ট ভার্ব জিরান্ড এবং ইনফিনিটিভ দিয়ে যদি বাক্য শুরু হয়, অর্থাৎ বার প্লাস আইএনজি অথবা টু প্লাস বারের বিয়ন দাও, তাহলে বার সিঙ্গুলার হবে। এটা একটু কনসার্নের জন্য। যেমন দেখো, বাইং ক্লথস, দেখো এখানে এস আছে, প্লুরাল হলো, লাভ নাই, বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে বার প্লাস আইএনজি দিয়ে শুরু হইলে বারটা সিঙ্গুলার হয়, তাহলে বারটা হবে ইজ। দেখো এখানে লাইস, মিথ্যা, প্লুরাল আছে, দেখার ব্যাপার না, টু প্লাস বারের বিয়ন, অর্থাৎ টু প্লাস বারের বিয়ন ইনফিনিটিভ দিয়ে যে একটা সেন্টেন্স শুরু হয়, তখন বারটা সিঙ্গুলার হবে, তাহলে আর হবে না, ইজ হবে, এটাই। তো মাই কিউটস, ক্লাস আজকে কেমন ছিল? উই শুড হ্যাভ ম্যান্ডেটরি ক্লাসেস এভরি উইক। ওকে, তো ক্লাস কেমন ছিল, আজকের ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু জানাও। তোমাদের জানানোর উপরেই অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছুই ডিপেন্ড করে তোমাদের জানানোর উপরে। দেখি, দাঁড়াও এক সেকেন্ড, আবার দৌড় দিও না, তোমাদের তো আবার সমস্যা আছে, দৌড় দাও হুট করে। লাল্লা লালা, হোমওয়ার্কটা কি বুঝছো তোমরা সবাই? আমাকে একটু বলো হোমওয়ার্ক বুঝছো কিনা। হোমওয়ার্কটা বুঝছো? তার মধ্যে যে কি হয়, মাঝে মাঝে এসটিএমআই আসে না, এখানে কি চলতেছে? ওকে, যাই হোক, এখানে ক্লাসের তোমাদের যে ওখানে বুঝছি যা আছে সবই। এখন কি কি বুঝছো একটু জানায় দাও, তোমাদের ক্লাস কেমন লাগলো, এবং তোমাদের ছোটগুলা জানতে চায়, বুঝতে চায়। হ্যাঁ, আবার জেনজি প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট, দুনিয়ার সবই মনে হয় তোমাদের ইম্পর্টেন্ট, তাই না? তোমাদের সব কিছু ইম্পর্টেন্ট, আল্লাহ, ডাবল ডাবল দেখা যায় না? ওকে, কেমন লাগলো ক্লাসটা একটু বলো। তোমাদের তোমাদের অনেক কিছুই উপরে ডিপেন্ড করে, অনেক কিছুই। তো আলতু ফালতু কমেন্ট করলে কেমনে করো, করুক, সমস্যা কি? আলতু ফালতু আর ভালো আর খারাপ আছে? আমার ক্লাস কেমন লাগে সে তার কাছে, ফালতু লাগলে ফালতু, ভালো লাগলে ভালো। তুমি হোমওয়ার্কগুলো একটু করলে দেখবা তোমার ইমপ্রুভমেন্টটা আসবে, ঠিক আছে? তোমার হোমওয়ার্কটা করলে তোমাদের ইমপ্রুভমেন্টটা আসবে, ঠিক আছে? তোমাদের কমেন্ট দেখছো আমি কয়টা হয়ে গেছি, তোমাদের তোমরা স্ক্রিনে হয়তো বা কি যে দেখছো, মানে যা মন চাই তাই। হ্যাঁ, চারটা আসিফ ভাইয়া, অনেকগুলা লাল ভাইয়া না? ওকে, তোমাদের এ ছোটোগুলা জানতে চাই যে ক্লাস কেমন হয় না হয়। তো এটা তোমরা একটু বলো যে আমাকে 10-এ কত দিতে চাও, আমি এটা তোমাদের এই জিনিসগুলো আসলে রাখা দরকার, এবং এগুলা তোমাদের ছোটোদেরকে দেই। একটু সাউন্ডটা কমাইতে হবে। ওকে, আমি এদের পিসি অফ করে দিলাম একদম। ওকে, হ্যাঁ, তোমরা তো এগুলাই দাও, আমাদের লাইভ রিভিউগুলা, এগুলা খুবই ভালো লাগে। হ্যাঁ, যার যার ফোনে লাল ভাইয়ের কয়টা, হ্যাঁ। তো ক্লাসের রেটিংটা দিয়ে দাও, 10-এ কত দিতে চাও আমাকে। আর এটা অন লাইভে আছে, এখন রিভিউ আছে, এগুলা খুবই দরকার হয়। মাল্টিভার্স আসিফ ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাইয়া, আপনার সংখ্যায় প্রকাশ করা যাবে না, ওয়াও, ওফ, টেমন্ডাস ক্লাস, ওফ, 10 আউট অফ 10 রুম্পা। ওকে, দেখি তোমরা, লাল ভাইয়া অনেক ভালো হইলো, হ্যাঁ, থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েট, যে অ্যাপ্রিসিয়েট করলা। কেমন হয় না হয় এগুলো তোমরাই জানো। তো
সরিষা ফুলে ভূত দেখতেছি, দেখবাই তো। দেখি তোমরা কি আমাদের কমেন্টসগুলো একটু দেখি আমি। তোমরা কি কি কমেন্ট করো, এটাই হচ্ছে দেখার জিনিস। দেখো আমি কয়টা হয়ে গেছি, হ্যাঁ। ওকে, 10 আউট অফ 10 আমাদের পেট বেচের ক্লাস। যাই হোক, তোমাদের কমেন্টসগুলো আমাদের খুব ভালো লাগে। আমি এখন নাই তোমাদের সামনে, থাকলে অনেকগুলা বায়া হয়ে যায়, তাই না? কতগুলা টেকনিক শেয়ার করছি, এগুলা তোমাদের কেমন লাগলো এটা বলো। আমি দেখতেছি ওখান থেকে, সমস্যা নাই। লাইভ রিভিউ যে কতগুলা হইছে, কতগুলা তোমার ভাইয়া হইছে দেখছো? আমি তো সামনে থাকি, উপায় নাই। তোমার লাল ভাইয়া কতগুলা হবে? ওকে, অনেক কমই পাইছি। একজন 9.5 দিছে, খুব ভালো লাগলো আমার এটা। ঠিক আছে, আমি এটা এটা মাইনাস করে দিই, উপায় নাই, নাহলে কতগুলো যে ভাইয়া দেখা যায়। আমি এখান থেকে দেখি, দেখে দেখে তোমরা চলে যাও বলে বলে, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। ওকে, সামিরা ভাই, আপনি কত ঘন্টা পড়াশোনা করতেন? বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। ভাইয়া লিখিত অংশে কয়টা ক্লাস হবে সর্বমোট? সর্বমোট 3টা ক্লাস হবে। হ্যাঁ, 10-এ 10 দিলা। হ্যাঁ, লাল ভাইয়া তো সবসময় 10-এ 10 পায়। তোমাদের ওই ছোটোগুলো আছে না, ধন্যবাদ ভাইয়া, ভালো হয়েছে ভাইয়া, আপনার ক্লাসে সেরা লাগে ভাইয়া। হ্যাঁ, অনলাইনে ভাইয়া একটু পরে আপনার দাবির পথে পথ চলা, হ্যাঁ, 10 আউট অফ 10। এটাই তোমাদের তো, যেমন ক্লাস করতেছো, লাইভে আসো, ঠিক আছে। আসিফ ভাইয়ের জন্য আমারও 10। হ্যাঁ, কত গুড়ার ডিম, থ্যাংক ইউ। তোমাদের লাইভ কমেন্টগুলো, কন্ট্রিবিউশনগুলো ভালো লাগে। এইগুলো আসলে আমি খুব সুন্দর করে যত্নে রাখি, কারণ হচ্ছে তোমাদের ছোটোগুলা, তোমাদের ছোটোগুলা এসে জিজ্ঞেস করে, তো এই কারণে তোমাদেরগুলো আমি পাঠিয়ে দিই। তোমরা যা বলো একদম অনেস্টি তো লাইভেই বলো, কারণ তোমরা এখন লাইভে কতজন আছো এই জায়গায়? প্রায় তোমরা কতজন আছো এখানে ফোকাসড হচ্ছে না। যাই হোক, তোমরা অলরেডি 300 জনের মতো আসো। তো তোমরা যা বললা, ক্লাস শেষ করলাম তোমাদের মাত্র। তো এটাই তোমাদের থেকে পাওয়া, যাও অনেকগুলো হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্কগুলো করে ফেলো, তাহলেই হবে। তোমাদের জন্য যে হোমওয়ার্ক দিছি, তোমরা এই হোমওয়ার্কগুলো করে ফেলো। আমি ওখান থেকে লাইভ কেটে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আহ, আল্লাহ হাফেজ ভাইয়া। আমার কমেন্ট পড়েন না, আমার রাগ করছি, রাগ করো না বাবা। ভাইয়া এইচডাব্লিউ কি দেখবেন? হ্যাঁ দেখবো, ক্লাসগুলো শেষ হোক, তোমাদের সব দেখবো। ওকে ভাইয়া, অনেক ডাক, সেরা ছিল ভাইয়া, থ্যাংক ইউ। তোমরা যে এত শেষে এসেও যে এতজন থাকো, 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাসের পরে, হ্যাঁ। আমার কি 12-তে 10 দিছো? 10-এ কত দিবা বলছিলাম, 10-এ কত দিবা বলছিলাম ভাইয়া? 300 মধ্যে একটা কুতালি কত মার্ক করতে হবে? ভেরি গর্জিয়াস ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আজকে ক্লাসটা বেস্ট ছিল। হ্যাঁ, তুমি প্রথম থেকে করো, কমেন্টই পড়েন না। ওকে ভাইয়া, এইচডাব্লিউ কি বুঝি নাই, যা যা দেখছো স্লাইডে পড়াইছি প্রত্যেকটা জিনিস বাসায় লিখবা, প্রত্যেকটা এইচডাব্লিউ। আল্লাহ হাফেজ, টাটা ভাইয়া, টাটা, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে। এইচডাব্লিউ যা যা পড়াইছি সব এইচডাব্লিউ, ঠিক আছে। পিডিএফ, হ্যাঁ পিডিএফ পেয়ে যাবে, 1 ঘন্টা লাগবে।